হেবাড়াই দি নির্বাচন করবো দেখিয়া দাড়ি রাখছে, এরপরে সিলেট মাজারও গেছে, সকল লইয়া বাস টাস লইয়া হ্যাঁ জেয়ারত কইরা আইয়া সেটা নামাজ শুরু করছে। এর আগেও নাই, ফার্স্ট করুক আর ফেল করুক, পরেও নাই। ঠিক কিনা কর কথা কেনা, ঠিক কিনা কর? আগে দিয়েও নাই, পরে দিয়েও নাই। যেই কয়দিন নির্বাচনের প্রচারণা চলছে সেই কয়দিন এবার নামাজ আমরা এলাকার ভিতরে এক বেড়ায় আসরের নামাজ পড়া লাইছে 2 বার। কয়বার? যে লগে আসিল হেতে দেখকে আমার ইয়া কইছে, হুজুর এবারে যে নির্বাচন করে আসরের নামাজ 2 বার পড়ছে। আমি তোর মতো বেহতার এবারা, এবারে তোর মতো বোকা, তোর মতো বোকা হইলে এবার এমপি হইতে পারবো? এবার বুঝ করে 2 বার পড়ছে। আমি কই কই পড়ছে? হেই গ্রামও পড়ছে, এই গ্রামও পড়ছে। তা আমি কই হেই গ্রামের তারা দেখলে সার বাবারা নামাজ এই গ্রামের তারা দেখার দরকার আছে না? এর লেগে এবার দেহানের লেগে 2 বার, তোর সমস্যা আছে কোনো? আল্লাহ ফরজ করছে কয়বার? হেতে অসুবিধা পড়ছে কয়বার? কথা কয় না, কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? ভাই এটা বসেন তো, এটা নিয়ে বসেন। দেহায় হাতে মোবাইল নিয়ে যেত। আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বারও? হাতে পড়ছে কয়বার? তাইলে কি আল্লাহর লাগিয়া পড়ছে না বুডের লাগিয়া? তাইলে আল্লাহ কয় ফরন লাগবো কার লাগিয়া? এইটার নাম সহি নিয়ত। আর আপনি কে রে পড়েন আপনারটা আপনি জানেন, মনের ভিতরে আমার ডুহার দরকার নেই। যারা আজকে আসার নামাজ পড়ছেন কোন নিয়তে পড়ছেন এটা আপনারটা আপনি জানেন, আমি জানি না। আবার হিসাব মিলান, আপনি কেন পড়ছেন, কেন আপনি নামাজ পড়েছেন, কেন আপনি 1 মাস রোজা রেখেছেন, কেন আপনি হজে গেলেন, এটা আপনি জানেন, আমি জানি না। তবে আমার বাস্তব অভিজ্ঞতা, 2000 সালে আমি প্রথম হজে গেছি। যাওয়ার সময় আমি যখন যাব শুনছে কয়েকজন লোক আমার সাথে রওনা করছে, আমি সবাইরে বলছি যে মক্কায় ভাষা বোঝা যায় না, রাস্তা চেনা যায় না, একজন লোকও একা একা কোথাও বের হবেন না। কথা বলে কে? চুপ। আমি বলছি আমার সাথে যারা গেছে কয়েকজন, আমি বললাম ও এখনো ভাষাও আরবি, রাস্তাঘাটও সিফা সাফা, চিনতেন না, এক লোক আমরা যায়াম, কেউ উঠতেন না। আমরা গিয়া সেটা খাইয়ে একটু শুইছি, শরীরটা খারাপ লাগতেছে, লম্বা জার্নি। আমি কিছু উঠতে আসলে আমরা গিয়ে উমরা করাম, সবাই শোয়া থাকে। উমা চোখটি কুতুর লাগিয়ে উঠছে, আমার লগের একবার হুজুর নাই। আমি ওই কিতা নাই, ওই যে কান্দা দিয়ে হচ্ছিল এবারটা নাই। আরে এবারটা নাই গেছে হুজুর আমিও তো কইতাম পারতাম না, কই গেছে, আমারও কইছে না, আমি চোখ খুললা দিয়ে এবারটা নাই। আপনি যে সকলে কইলেন থাকতাম, এর লেগে আমি চাইছি, চাইয়া দিয়ে এবারটা নাই। আরে গেল হুজুর আপনি তো কইতাম। আমি কই দেখেন অন্য রুমে আসেনি না, পুরা নাই, বিল্ডিংটা দেখেন পুরা বিল্ডিংও নাই। আমি কই সবাই উপরে থাকেন, আমি নিচে সাইটে আসেনি, নিচে গিয়া দেখি নাই। এই যে ঘুরতে 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 বিকালবেলা সকলে লইয়া উমরা করণের কথা, রাইতের 10টা বাজে নাই। রাতের 10টা বাজে, 10টা 10:30টার দিকে বাংলাদেশের হজ মিশন থেকে ফোন আইছে যে হুজুর একজন হাজি পাওয়া গেছে, আপনার নাম কত? পরে আমি লোক ফাটাই আনাইছি, আইনা দেখি ফাওটাও ফাইটতে গেছে গা, শৈল বাইয়া গাম ফরতে আছে, শৈল থরথরে কাঁপতে আছে। আমি কই কিতা? কই যে হুজুর ওই আপনার যে হইতে আসলে আমি কই দূরে যাইতাম না, এই কুদুরে ঘুরান দিয়া চাই, এই ঘুরানটার বেলা যে ঘুরান খাইছি আর উঠতাইতাম পড়ছে। আমি তো কইছিলাম আপনি ঘুরানটা খাইয়েন না, আপনি এটা গেছেন গিয়ে আমি বারবার কইছি যে আপনি আইয়েন না আমার লগে, এত ফাংনা বুঝুন না মানুষ তো ভাই, আমার লগে চলতেন পারতেন না, আপনি আইসেন কিনা আমার লগে? এবার আমারে নিচের ফেক চাইয়া কো হুজুর আপনি আমার এমনি দমক দিতে আছেন, আমি তো আইতামে চাইছিলাম না। তো আমি কই তো আইসেন কে রে? এইতান দিয়ে না পাঠাইছে। আমি কেড়াই রে, আমার 2 ফুট বিদেশ থাকে, এইতান দিয়ে না আমারে কয় আব্বা হজটা কইরা ইয়েন হুজুরে যখন যাইব হুজুরের লগে। আমি কই ও এইতান দিয়ে পাঠাইছে? আমি কি ও যাউন না মানুষ, নামাজ পড়ি না ভালো করে আমার পাঠাইছে হজ। তা আমি কই এইতান দিয়ে আমার কাছে আরেকটা কথাও কইছে, কয় কিতা কইছে? আমি কইছি এইতান দিয়ে আমার কইছে হুজুর দোয়া করেন আল্লাহ যদি আব্বারে মক্কা মদিনা কবুল করে, হ্যাঁ নয় যেন কবর হয়। বাদ গিয়া লই না, কবাইত গিয়া লই আমারে হজ ভাড়াই এটা খবর দিত চায়, বাইত গিয়া লই একটা দমাদম হইব, খবর পাইবেন। আমি সাধারণত এত রাতে কোথাও মাহফিলে উঠি না,
আমার বাদ এসা পোস্টারও লেখা ছিল, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত দেরি মোবারক ভাই বলেছেন কেন আমার দেরি হয়েছে। আমি সেই 11:15টায় কক্সবাজার থেকে রওনা করেছি তাড়াতাড়ি করে আসার জন্য। আমার সাথে যারা ছিল ওনাদেরকে বাদ দিয়ে আমি চলে এসেছি মাহফিলটা ধরার জন্য। ওদিকেও দেরি, আপনাদের গঙ্গাসাগরের ওই পাশে একটা এই ব্রিজ ভাঙ্গা, তা আমি আইসা দেখি যে রাস্তা বন্ধ। আমি তো একেবারে চমকাইয়ে উঠছি, তারপরে ভিতর দিয়ে ঘুইরা তারপরে আবার আশা লাগছে। তো দেরির উপরে দেরি আর কি। তো এই জন্য আমি সত্যিকার অর্থে আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যে আমার কথা শোনার জন্য, দিনের আলোচনা শোনার জন্য এত লম্বা সময় আপনারা বসেছিলেন। এতক্ষণে আমার মাইক ছেড়ে দেওয়ার কথা, আর শুরুই হলো এখন। যাই হোক, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে যেন কিছু কথা বলা যায়। রাজি আছেন তো? না মানে কমে তো রাজি। আমি তো আপনারা বলবেন যে না দেরি হইলে হইছে, আরো দেরি হোক। আপনার যত তাহলে বোঝা গেল আপনারা বিরক্ত হইয়া রয়েছেন যে সাইরা দিলে বাচ্চা যায় নাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। সবাই পড়ি আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আসলেও লম্বা সময় কথা বলবো না, আর লম্বা সময় কথার দরকারও নাই। তরকারি যদি ভালো হয় তাহলে 15-20টা বিছিয়ে লাভ কি? একটা দিয়ে দেখবেন যে খানা একটা অরুরি ডাক দিয়ে রইছে, খানা চলতে আছে, বাতের ডাক তোলাত গেছে গা, তরকারিটা ভালো হইলে। আর খারাপ হইলে যদি 15টাও দেয় তাহলে ধর মজা হয় না। তা আল্লাহ যেন এই এক তরকারির ভিতরে একটু ভালো করে খাওয়ান যায়, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি আপনাদের এলাকায় অনেকে এসেছি, কিন্তু মাহফিল উপলক্ষে আসা হয়েছে কম। আমি এসেছি আমার বুড়িদের বাড়িতে মাসিক মাহফিলে, তারপরে কাছাকাছি কোথাও আমতলি বাজারের পশ্চিম পাশে আরেকটা গ্রামে আসছিলাম গত বছর। হ্যাঁ, আমতলি আবদুল্লাপুর। উনি আনছিল ওনার মাদ্রাসা, উনি যে আনছিল এটা কনের লেগে উনি আইয়া বইয়া রয়েছে। হ্যাঁ, উনি এটা কইতো বিল্লা কোন সময় ধরে ধুম ধরে বইয়া রয়েছে। আমার কথা দিক কয় না, কইছি আপনার কথা কইছি। আপনারা যারা দাঁড়াই রয়েছেন, আমি আবার কেউ দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই যাইতে ইচ্ছা করে। এটা আমার একটা রোগের মতো। আমি ডাক্তারের লোক আলাপ করছি, কই এটা যাইতো না আপনি, এটা সবাই বইলে আপনার এই রোগ ভালো হইব, এছাড়া আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপর ডাইনে বামে যারা আছেন দয়া করে একটু বসে পড়লে মন দিয়ে আমরা কথা শুনতে পারবো। সামনে দিয়েও কাপড় দেওয়া হয়েছে, এই পাশেও প্রয়োজনে যে কাপড়টা দিক দিয়ে খুলছেন এটা খুইলে এই পাশে বিছাই দেন, তাইলে লোকজন বসতে পারবে। একটু কর্তৃপক্ষ একটু সহযোগিতা করেন। আর তারা তো মনে করছে আপনারা এত লোক আইতেন না, এত যে আইয়া পড়বেন এটাও তারা বুঝছে না। তারা আরও শুরু করে আয়োজন করছিল। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে, এগুলোতে এইভাবে রেকর্ড হয় না, দয়া করে এটা বন্ধ করে আমার দিকে খেয়াল করে একটু শুনেন। নামাও, মোবাইলটা নামাও। ওই যে একজন ফ্ল্যাশ লাইট দিয়ে রাখছেন, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি শুনে শেষ করে ফেলতে পারবেন, এটার সম্ভাবনা কম। কারণ হয়তো 35 বছর ধরে ওয়াজ করি, সবগুলো ইউটিউবে রেকর্ড করা আছে। টাইম টু টাইম ওরা ছাড়তেছে অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ ইউটিউবে ঢুকছে। অনেক সময় আমার ওয়াজ আমি শুনলেই মনে মনে চিন্তা করি এটাকে আমি কইছিলাম, এটা আমারে মনে নাই। এটা পরে বুঝছি যে হ্যাঁ আমি যেহেতু এটা কইছিলাম। বসবেন না? না, একটু বসতে হবে, কথা বলা যাবে না। বাচ্চাটা তো বিরক্ত করতেছে, একটু প্রতিবন্ধী, তার একটু চুপ করাই দিয়ে। তুমি কথা বলবা না, এটাই তোমার শেষ কথা। হ্যাঁ, ওকে ফাইন। একটু বসেন, এই যে আপনারা বসেন, এখান থেকে সরেন, সামনে থেকে এদিক দিয়ে বসেন। যে একটু বসে পড়তে হবে, একটু খালি করে দেন, তাইলে আমি কথা বলতে আপনাদের জন্য সহজ হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে। এদিকে এদিকে মনোযোগ, ওইদিকে দরকার নাই। আর ওরা দাঁড়ায়, আমি তো বলছি বসার জন্য, আর কর্তৃপক্ষ আছেন, আপনার কথা শুনেন নাই। এখানে কি আপনি বসতে পারবেন? এই যে এই ছেলে, এখানে বসে থাকা যাবে? একটা লোকের দিকে থাকেন না, আপনি শোনেন একটু, হুজুর একটু বসাই দেন। আরে এই যে ওয়ালটা ধাক্কাই আপনি কি করতে আছেন? এটা পুরান ওয়াল, এটা কই আসিল, কই নিচে দেখো ধাক্কাই।
চাচা নামা। এই তো মাশাআল্লাহ, তো পরিবেশ হয়ে গেছে। মাইকটা একটু ঠিক করো, মাইকটা একটু ঠিক করো। এই মাইকম্যান একটু ঠিক করো, একটু কমাই দাও, হালকা হালকা একটু কমাই দাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলা, আপনারা কারা এটা একটু শুনেন আগে। এখানে যারা আসছেন মাহফিলে, আপনারা কারা? আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? ডাইনে বামে এদিক সেদিক তাকাবেন না, কথা বলবেন না, বেয়াদবি করা পছন্দ করি না আমি। ছেলে, শুধু আমার দিকে মনোযোগ দিয়ে শুনেন। যেহেতু এত কষ্ট করে আসছেন, দুই একটা কথা শুনে নিয়ে যান। একদিক সেদিক তাকাইলেন, কথা বললেন, এটা করা যাবে না। এটা একটু খুব গভীর মনোযোগ। মানুষের মনোযোগ, নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে যায়। আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন, তখন আমার কথাগুলো আপনার বুঝতে সহজ হবে। কারণ কেউ ট্রাক্টরের দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করছে, এরকম জীবন হইছে না। রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করে 3 চাক্কার উপরে রেখে রইছে কেমনে। ট্রাক্টর লইয়া চিন্তা করে সামনের চাক্কা দিয়ে তো বড় গেড়ে, এটি এমনি যার যেটা দেখেই রে। তো আমারে যখন দেখবেন, তখন আমার কথাগুলো শুনতে বুঝতে আপনাদের জন্য সহজ হবে। গভীর মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন বলেন। আল্লাহ কি বলছেন আপনাদের ব্যাপারে? ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা দিন মানার জন্য, ইসলাম মানার জন্য চেষ্টা করে। তা আমরা চেষ্টা করি নাকি করি না? যেহেতু আমরা মাহফিল শোনার জন্য আসছি, তাইলে কেমনে ইসলাম মানতে হয়, বুঝতে হয়, ইসলামের পথে চলতে হয়, এটার জন্যই তো আমরা এখানে আসছি। এই যেহেতু, তাইলে আমরা ওই দলের ভিতরে পড়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের ওই আয়াতের ভিতরে পড়ে গেছি, যারা চেষ্টা করে, তাইলে আমরা চেষ্টা করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি কয় তাদের ব্যাপারে? কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কয় আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, গভীর মনোযোগ, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে। আপনি যদি এখন ঢাকা যেতে চান, আপনার অনেকগুলা রাস্তা আছে। আপনি সিলেট গেলে বিমানে যাইতে পারবেন, চান্দরা হাই স্কুল মাঠ থেকে হেলিকপ্টারে যাইতে পারবেন, আপনি বাসে যাইতে পারবেন, নবীনগর গিয়া অথবা আশুগঞ্জ গিয়া লঞ্চে যাইতে পারবেন। তাইলে দেখেন আপনার কতগুলা রাস্তা। অথবা বাই রুডে বাস অথবা আপনার মাইক্রো প্রাইভেট কারে যেতে পারবেন। তাইলে বিমানে যাওয়া যায়, হেলিকপ্টারে যাওয়া যায়, জাহাজে যাওয়া যায়, মাইক্রোতে যাওয়া যায়। আবার ব্রাহ্মণবাড়িয়াতে গেলে রেল স্টেশনে রেলগাড়িতেও যেতে পারবেন। তাইলে আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার জান্নাতে যেতে চায়, আমাকে পেতে চায়, দিন বুঝতে চায়, দিনের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, যতগুলা আকাশপথ, স্থলপথ, পানিপথ, যত রাস্তা আছে, রেলপথ, সবগুলা রাস্তা আমি আল্লাহ আমার বান্দার জন্য সহজ করে দিই। চিন্তা করে দেখেছেন? আপনারা যারা এখানে আছেন, আপনারা জান্নাতে যেতে চান না? এটার সময়ও দুমদুরা থাকবেন আর কথা কইবেন কবে? জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কিছু কিছু যাইতে চাই, কিছু কিছু যাইতে চায় না। তাই আব্বাই গেলে তো আমার এমনি লইয়া রেবে থাকি। সবাই বলবেন এটা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চান। আপনি সবাই আটকুল তো বললো, আপনার হাতের সমস্যা কি? তা সবাই আমরা জান্নাতে যেতে চাই? সবাই কনা আমিন। আরে গেলে যাবেন, না গেলে নাই, চাইতে সমস্যা কি? আপনারা চিন্তা করতে আছেন যেই কাম করি নিলে না, নিলে না নিলে নাই, চাইয়ালো জান্নাতে যেতে চাই নাকি চাই না? আল্লাহ কয় যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য, এই যে আপনারা চাওয়ার জন্য আসছেন, এই জন্য আল্লাহ আপনার জন্য সকল রাস্তা, যেই পথে আপনি যেতে চান, সকল রাস্তা আপনার জন্য সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বিমানে গেলে পট করে চলে যাবেন, বিমান ডিলে করবে না। লঞ্চে যাবেন, কোনো নষ্ট মষ্ট নাই। রেলগাড়িতে যাবেন,
ক্রসিংয়ে বসাই রেখে টাইম দেবে না। বাসে যাবেন, আশুগুজ গিয়ে আপনারা জ্যামে ফালাই রাখবে না, তাইলে আল্লাহ সহজ করে নিয়ে যাবেন। তাইলে আমরা না কোথায় যেতে চাই? আর আল্লাহর ওয়াদা হলো যারা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে আমি তাদের যাওয়ার পথটাকে যতগুলো একটা না যেই পথেই তারা যেতে চায় সবগুলা পথ আমি তাদের জন্য সহজ করে দেই। আল্লাহর ওয়াদা। তাইলে আমরা জান্নাতে যেতে চাই, আর এই হিসাবে আমাদের জন্য আল্লাহ পথ সহজ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তাইলে আমাদের জান্নাতে যাওয়া কি কঠিন হলো না সহজ হলো? আমরা জান্নাতে যাওয়া সহজ। কই যে হুজুর যাই না দি, যাইবেন কেমন? আপনি বললেন না যাইতে। আপনি যাতা থাকলে জান্নাতও গেলে আপনি কি করেন না না করেন এমনি তো আপনি যা করেন হৃদয় কই আলা আপনি দেখছেন না, বুটের বাক্স লইয়া দৌড় দিয়ালায় দিনের বুট নাউজুবিল্লাহ কোন না কেন, দিনের বুট রাইতে। এরপরে দেখেন কি কারবার, দেখেন এই বাংলাদেশের মানুষ, আমার এত কষ্ট লাগে। এই বাংলাদেশের মানুষ একসাথে আমরা চললাম, ফিরলাম, খাইলাম, তারা এতদিন ক্ষমতায় ছিল, কেউ তাদেরকে বলে নাই। এমনে কাম করছে, এমনে কাম করছে, ক্ষমতা গেছে, ওমা ঘুমের তুইটা দিয়ে হেবাড়া নাই। খেয়াল করে দেখছে কেউ কিন্তু কইছে না। আপনার লগের যে ঘর, আপনি কি কেউ কইছেন যাইতো ইন্ডিয়া যাইতো কইছে? উনিও কইছেন, আমিও কইছি না, সত্য। কিন্তু ঘুমের তুইটা দিয়ে অনেকে নাই। নাউজুবিল্লাহ কোন না কেন? কেউ বলে নাই। এই সমাজেরও তো তারা মানুষ, এই সমাজেই তাদের জন্ম হয়েছে। খতিয়ানে তাদের নাম আছে, তারা বিএস সিএস আর আছে, ও নাম আছে। তারা বাংলাদেশের নাগরিক ছিল, আছে এখনো। কিন্তু দেখা গেল যে তারা হুট করে চলে গেল। আচ্ছা গেল কেন? গেল কেন এটা যদি জিগান তাইলে আমি এই কথাটা কন লাগে, এটা কি কইলে তা? এই কথাটা হইলো এইটা, গ্রামও যে মার্ডার করছে, যেই তারা মার্ডার করছে সোহালিউডটা দেখে তারা নাই। তারা নাই কেড়ে, তারা জানে আমরা যেই কাম করছি সোহালিউডটা পাইলে কারবার গড়াই লাইব, ঠিক কিনা কন? তো তারা কেউ কোনো কইছে না ওই তোমরা সকাল আগারা ওয়ার আগে গ্রাম ছাড়ো, এই কথা কোনো আপনারা কইছেন না। কিন্তু তারা তো মার্ডার কেসের আসামি। ওখান মার্ডার করে সেটা চিন্তা করছে যেই কাম আমরা করছি সোহালিউডটা যদি পায় ফিডা যেটা মাটি ছড়বো এটাও তুললা দিবে, ঠিক কিনা কন? তো সহজ হিসাব। তো তারারে না কোনের পরেও গেল কাকে রে, তারা চিন্তা করে রাখছে 17 বছর লাগিয়ে যেই কারবার করছি যদি পায় তাইলে খবর আছে, লিখে তারা গেছে গা। এটা কোনো কেউ কোন লাগছে না, ডর, মনের ডর, সাংঘাতিক ডর তারা। আচ্ছা এবার চিন্তা করেছেন, আমি মাঝে মাঝে চিন্তা করি একটা মানুষ 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত পায়, কয়দিন ক্ষমতা পাইয়া এইরকম কাম করার কারণে কেউ কোনের আগে যে তারা ভাগ্যা জায়গাও লাগে। আমরাও যারা 70 বছরের হায়াতের জিন্দিগিতে মন্ডায় যা ধরে তা করতে আসি, তারার অবস্থাটা কবরে গেলে কিরকম হইব, কি ফিডাটা শুরু হইব। দুনিয়াতে কুদ্দুর কিতা করছে, তার লেগে যদি দেশ সাইডা জায়গাও লাগে। এবার চিন্তা করেন আমরা যারা মন মতো জিন্দিগি করতে আসি, যা মনে ধরে তাই করতে আসি, আল্লাহর জমিনও থাইক্যা, আল্লাহর আকাশের নিচে থাইক্যা, আল্লাহর বাতাসতে অক্সিজেন নিয়া, আল্লাহর ডাবের শরবত খাইয়া, আল্লাহর নদীর মাছ খাইয়া, আল্লাহর জমিনের ফসল খাইয়া, সব আল্লাহর, সব কার? সব খাইলাম, সব ভোগ করলাম, সব নিলাম। একটা মিনিটের জন্য এখন যদি এই মাঠের বাতাসটার ভিতরে অক্সিজেন বন্ধ করে দেয়, আমি থেকে আপনারা, আমরা কি কেউ বাঁচবো? কথা কন, বাঁচবো কেউ? আমরা সবাই মরে যাব। আমরা একজনও থাকবো না, সবাই মরে যাবো, লাশ হয়ে যাবে। হ্যাঁ তারা বাইক চিন্তা করবো কি, তারা গেল দি মাহফিল আইয়া না দি, তারা দৌড়াই আইয়া সেটা বেরিয়েতে দেখবো বেড়ায় সব ফইরা রইছে, অক্সিজেন বন্ধ হইয়া গেছে। ভাইও এবার একটু চিন্তা করেন, বিবেকটারে খাড়াইয়েন। একটা মিনিটের লাগিয়া বাতাসের অক্সিজেনটা বন্ধ করলে আমরা সবাই এখানে পড়ে যাব, আমিও পড়ে যাব, আপনারাও পড়ে যাবেন, একজনও আমরা বাঁচবো না। চিন্তা করে দেখেন তো, কই নারিকেল গাছের গোড়া আর কই নারিকেল গাছের মাথা, হ্যাঁ কেড়াই নিয়া ওই নারিকেল গাছের মাথায় ডাব বানাইয়া, ডাবের ভিতরে আবার সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? আপনি 10 কেজি ধানের হালি ফালাইছেন, এই হালিগুলো এক জায়গাতে তুল্লা নিয়ে 10 কানি ক্ষেত লাগাইছেন। এই 10 কেজি ধানের কারণে আপনি কয় সমুন ধান আপনি পাইছেন?
আপনি চিন্তা করছেন শুধু একটা ফোনা পুকুরের ভিতরে ফালাইছেন, বছরটা ঘুরতে পারছে না, আপনি 2 কেজি 1.5 কেজি কাতলা মাছ ফাঙ্গাস মাছ আপনি উড়াইয়া খাইতে আছেন। আপনি চিন্তা করছেন বাক্সের ভিতরে বইরা ছোটো ছোটো মুরগির বাচ্চা গাড়ি দিয়ে না রাখছে, 1.5-2 মাস ঘুরতে পারছে না, আপনি দেখেন যে 1.5 কেজি 2 কেজি আপনি জব করে খাইতে আছেন। আপনি কি একবারও চিন্তা করে দেখছেন আল্লাহ আপনার কি না দিছে? আপনি একটা জিনিস কনছেন যে এইটা আমার আল্লাহ দেয় নাই। এই আল্লাহর বান্দা আপনি, আল্লাহর নিয়ামত আপনি খাইতেছেন, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আপনি থাকতেছেন, এরপরে আল্লাহর নাফরমানি করেন। কেমনে কল যায় মানে? কেমনে কল যায় মানে? আল্লাহ তো কিচ্ছু চায় নাই। আল্লাহকে বান্দা রে, ও বান্দা সব খা, এটি তো তোর লাগিয়ে বানাইছি, তোর লাগিয়ে তো বানাইছি, আমি কি খাই? আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার তো আমার ফলামাইয়াও নাই, আমিও কেউ একটু হইছি না, অর্থাৎ আমার আব্বাও নাই আম্মাও নাই, আমার ঘরও আবার জিফুত নাই। হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে কিচ্ছু সাউন্ড লাগে না। তোমরা তো মুখাপেক্ষী, তুমি যত কোটি কোটি টাকার মালিক হও, তোমার নিজের চুলে তো তুমি নিজে কাটতে পারো না। কেন? একবার আর অক্ষরে মনে করেন 100 কোটি টাকার মালিক, এখন এবার সেলুনের ভিতরে যাওন লাগে নিচুল কাটনের লেগিয়া। কথা কন্যা ঘুমাই গেছেন গা আপনারা? 100 কোটি টাকার যে মালিক, হেবারাও তো সেলুনও যাওন লাগে, এবারাও তো আবার মাছ ব্যাপারীর কাছে মাছ কিনতে যাওন লাগে, এবারে নিজে তো চাউল কিনে না খায়, তাইলে এবারেও তো মুখাপেক্ষী। এবারে যত বেড়াগিরি দেহা, এবারে আপনারা তো দরাত, ঠিক কিনা কন? এবারে চুল কাটুনারা তো দরাত, গাল কামাইনারা তো দরাত, এবারে সব আপনার কাপড় বানাইনারা তো দরাত, মাছ কিনুনের জায়গার দরাত। তাইলে এত কিছু আল্লাহ যদি কারো কাছে ধরায় না, এরপরও আল্লাহ কয় সব তোমার, খাও, যা মন চায় খাও, যেমনে মন চায় হাঁটো, যেমনে মন চায় বাতাস খাও, যেমনে মন চায় নারিকেল গাছের ডাবের পানি খাও, সব আমি তোমারই দিছি। কেন? শুধু একটা কাম তুমি করবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারায় কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম। চলেন তার সাথে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে 3 জনে উঠছে, আমি গুনছি 3 জনে উঠছে। তারা বুঝ জানো, ওই আমার যে কইতাম মনে নাই, তারা মনে করছে এই ফাহে উঠটালাই কই আসলে তো আর উডন যেত না। আপনারা বনের কথা হয়েছিল আর কি। হ্যাঁ, এটা সবাই আমরা একমত হইছিলাম যে সবাই বৈশা যাব, এটার উপর আমরা একমত হয়েছিলাম। একটু বসে গেলে আপনি মন দিয়ে শুনতে পারবেন, পা ব্যথা হয়ে যাবে। আপনি যতই কোন আমি কি একটু পরে সাইডে দিতেছি নি, যত চেষ্টাই করেন দেরি হইব। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হবে আপনাদের, ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? এতক্ষণ আমাদেরকে বানাইলো, জীবন দিল, খাওয়াইলো, সব দিয়ে টিয়া, সেটা কি কয়? কই আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা যারা আছো। এখানে কিন্তু মুসলমানের কথা বলে নাই, শুধু পুরুষের কথা বলে নাই, শুধু ছেলে মেয়ের কথা বলে নাই, শুধু আলেম ওলামার কথা বলে নাই, শুধু ফিরসা বুজুরের কথা বলে নাই, সবাই ডাক দিস। মানুষ বলতে যা বুঝায়, ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, উবুদু,
তোমরা আবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি কার আবাদত? রব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমাদেরকে কে বানাইছেন? জোরে কোন, কে বানাইছেন? আল্লাহ বলছেন যিনি তোমাদেরকে বানিয়েছেন তোমরা তার আবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আবাদত করব তার, সৃষ্টি হলো যার। সৃষ্টিকার, সৃষ্টিকার। এই কপাল বানিয়েছেন কে? তাইলে এই কপাল দিয়া সেজদা দেব আমরা কারে? মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া আমরা সেজদা দেব কারে? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে পারে না। সব আমরা একমত না? ইনশাআল্লাহ। যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন, যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন আর কি। এখন তওবা করে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আর কোনো দিন আর কাউকে, কোনো পীর সাহেব, কোনো মাজার, কোনো গাছের গোড়ায়, কোনো মাছের সামনে, কোনো পাহাড়ের সামনে কোথাও আমরা সাজদা দেব না। সাজদা যদি দেওয়াই লাগে দেব আমরা কারে? মাজারে গিয়া না মসজিদে গিয়া? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আবে। সব আমরা এই ব্যাপারে একমত না? এক। আল্লাহ বলছেন উবুদু রাব্বাকুম, আবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো তিনি আমাকে সৃষ্টি করছেন, তো আমি তার আবাদত করবো না তো করবো কার? আরো সহজ করে বলি, হ্যাঁ, আপনাদের আমতলী বাজারে সাতগাঁও, এটা সাতগাঁও না? এই সাতগাঁও গ্রামের একজন লোক বৈশা রয়েছে। আপনার হুজুরের নাম কি? কামরুজ্জামান হুজুর। তো উনি মনে করেন সাতগাঁও গ্রামে বাজারে বৈশা রয়েছে। আরে কি বলে, আমতলী বাজারে। ওনার বাড়ি সাতগাঁও না? সাতগাঁও। আপনার ছেলে আছে কি নাম? হাসান। ওনার ছেলের নাম হলো হাসান। কামরুজ্জামান ভাই, ওনার ছেলের নাম হাসান। আফন ভাই কি নাম? একজনের নাম মুতাহার। তো উনি হইল কামরুজ্জামান ভাই, বইয়া রয়েছে মুতাহার ভাইয়ের লইয়া। বইয়া বইয়া আমতলী বাজারও শীতকালের রাতে দুধ চা খাইতে আছে। এমন টাইমে ওনার ছেলে যে হাসান, ও করছে কি বিশ্ব রোড নামিমা চান্দরা আইছে আমতলী বাজারও। হেও মনে করছে যে এত রাইত হইছে, ঠান্ডা হইছে, একটু চাটা খাইয়া তারপরে বাইর যাই, এদিক দিয়ে তো যামু। তো বাজারও যখন দোকানে গিয়া ঢুকছে, দেখে আর আব্বা কামরুজ্জামান, ওনার ভাই মুতাহার, দুনু ভাইয়ে, ওর চাচা এবং আব্বায় বইয়া বইয়া চা খাইতে আছে। তো গিয়া সেরা ওই হাসানে, ওনার ছেলে ঢুকিয়া সেরা ওনার দিকে না চাইয়া, ওনারই কিচ্ছু না কইয়া, ওনার যে ভাই, ছোট ভাই মুতাহার, ওই মুতাহার সাহেবের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম। ফাউদেরা সালাম করে কয় আব্বা কেমন আছেন? কারে কইছে? ছেলে কার? ওনার নাম কি? কামরুজ্জামান হুজুরের ছেলে। আব্বা ডাকছে কারে? চাচারে। সালাম করছে কারে? আচ্ছা, এবার আপনারা বিবেক কি বলে বলেন তো? উনি যখন দেখলো দোকান ভর্তি মানুষ, ওনার আব্বা না ডাক্কা ওনার ফুতে, আব্বা ডাক্কা লাইছে ওনার ছোট ভাইয়েরে, ওনার মনে কি আনন্দ না কষ্ট? না বুঝা শুননা কইয়েন, ঠেলার লগে কইয়েন না। এটা কি ওনার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? ওনারে দেখা সবাই দোকানের ভিতরে হাসি দিয়া লাইছে। আহা হুজুরে, কত কষ্ট করে এই মানুষ করছে রে। আর এই ফলা আজ ইউনিভার্সিটিত পড়ে, মাদ্রাসাত পড়ে, দাওরা হাদিস, এত বড় ফুতে আইয়া সেটা সাসার ভাও ধরে সালাম করে, আব্বা ডাহে। কি হইল রে দুনিয়া। ওনার কষ্টে উনি আস্তে কইরা বাড়ুইয়া কপালটাত গাম জমে গেছে, চোখে দিয়া পানি আইয়া পড়ছে। ঘরে গিয়া যখন ঢুকছে পরে ওনার ওয়াইফে কইতে আছে কিতা? কই কিতা কি? সব শেষ না? কিতা কি? আমি কি আসিনি? আমি মরি না খা? আমি মরি না খা? কই কিতা হয়েছে কইতেন পারেন না? কয় আমরা হাসাইন না। তিনি সর্বনাশ করে দিছে। বাজার ভর্তি মানুষের সামনে মুতাহেদি দিয়ে আব্বাটা কে বইয়া রয়েছে। আমার এবার দিয়া আমার ছোট ভাইয়ের আব্বা রাহে। এবার চিন্তা করেন তো, ওনার কামরুজ্জামান হুজুরের যেই আব্বা, মুতাহেরেরও হেই আব্বা, কামরুজ্জামান সাহেবের যেই আম্মা, মুতাহেরেরও হেই আম্মা, আপন ভাই, বাপও একজন মাও একজন। বাতিজা দো চাচার কাছে ফুতের মতোই, চাচাও দো বাতিজার কাছে বাহের মতো। কিন্তু বাপেরে হালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি এইরকম লাগে, এবার কর যেই আল্লাহ আপনারে বানাইলো
যেই আল্লাহ আপনারে খাওয়াইলো, যেই আল্লাহ আপনারে বুঝ জ্ঞান দিল, আহল ফতার দিল, নদীর ভিতরে মাছ দিল, ওই নদীর কিনারও গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, জমিনে ফসল দিল, বাতাসে অক্সিজেন দিল, সব দিয়া যেই আল্লাহ আপনারে তিল তিল কইরা মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত ঘোষণা করলো, যদি কামরুজ্জামান হুজুরের ফুতে ওনার ছোট ভাই মুতাহারে আব্বা ডাকলে এইরকম লাগে, এই আল্লাহ ফালাইয়া আপনি যখন মাজারে গিয়া সাজদা দেন, পীরের পায়ে গিয়া সাজদা দেন, আমার আল্লাহর কেমন লাগে ঠিক কিনা কম? কেমন লাগে বলেন? একেবারে মন থেকে বলেন, কেমন লাগে? আল্লাহর কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে? আল্লাহর কলজা ফাইটটা। আল্লাহরে ফেরেশতারা ডাক দিয়া কয়, কি আল্লাহ? আল্লাহ কয় কি দাঁড়ে? কয় ইয়া তারা কি করতে আছে? কারবার কি? মাজারু গিয়ে নিজের সেজদা দেখে আড়াইডি কা আমার বান্দায় দো। কয় তুমি যেদিন কইছিলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। আর আমরা বলছিলাম বানানোর দরকার নাই, তুমি বলছিলা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ না করছিলাম বানাইও না। ওই দেহ হন কারবার করতেছে কিতা, মাজারে গিয়ে দুপুরে ফুইরা মাথা মুথা ফুলাই লইছে। ওই দেহ কারবার আরেকতে গিয়া চুমাইতে আছে, ওই দেহ আরেকতে গিয়া শুইতে আছে, কি কারবার যাইতে আছে। না করছিলাম, না করছিলাম বানাইও না। এখন যে বানাইছো, এখন দেখো তোমার বান্দারা কি করতে আছে। আল্লাহর কি ইজ্জত হয় না বেইজ্জতি হয়? তা আমরারে বানাই আল্লাহ ভালো লাভ হইছে। হুজুরে ফুট জন্ম দিয়া ভালো লাভ হইছে, মানুষের কাছে হাসির পাত্র হইছে। মুসলমান মন দিয়ে শুনো, আবাদত করতে হবে লাইন মতো। রেলগাড়ি যদি আইনা বিশ্ব রোডে নামাই দাও, রেলগাড়ি যেমন চলবে না। আবার রেলগাড়িরে যদি বাসের যদি নিয়ে রেল লাইনে উঠাই দাও, যেমনে ভাবে বাস চলবে না। নির্দিষ্ট রাস্তা আছে, কোন রাস্তায় রেলগাড়ি চলবে, কোন রাস্তায় বাস ট্রাক চলবে। একটা রাস্তায় আর একটা দিলে হবে না। শুধু আবাদত করলেই কবুল হয় না, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। খালি করলে সারে না, আপনি করে 200 হাত মাটির তলেতে যদি রাস্তা ফাঁকা করে আইয়া, ফাঁকা রাস্তা দিয়ে কি রেলগাড়ি চলবো? কথা কয় না। রেলগাড়ির লেগে আবার 2টা শিখ লাগবে। আবার বাসটারে যদি নিয়ে রেল লাইনও তুললা দেন, বাসটা কি থাকবো? পারবে না। তাইলে রেলগাড়ি চলতে নির্দিষ্ট রাস্তা আছে, বাস চলতে নির্দিষ্ট রাস্তা আছে। ও মুসলমান, জান্নাতে যেতে চাও, ওই জান্নাতের একটা নির্ধারিত রাস্তা আছে। ওই রাস্তা ছাড়া যতই মেহনত করো জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? তুমি চুপ থাকবা বাবা। স্লোগান দিলে অন্য কেউ দিয়ে পরে দিয়ে না, ও তো বুঝে না কোনটার পরে কোনটা বলা লাগে। হ্যাঁ, ফইলারটা হিসেবে দ্বিতীয়টা শেষ লিখে যে হ্যাঁ হ্যাঁ আবেগ আছে তার ভিতরে, ফাড়ে ফাড়ে আবেগ ডাকে। সিফা দিয়া তো হচ্ছ আবেগ ডারে সিফা দিয়ে আলাদা। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তাহলে রেলগাড়ির যেমন নির্ধারিত রাস্তা, বাসের যেমন নির্ধারিত রাস্তা, নৌকার যেমন নির্ধারিত রাস্তা, বিমানের যেমন নির্ধারিত রাস্তা, আমরা যারা জান্নাতে যেতে চাই তাদের জন্য একটা রাস্তা, যারা জাহান্নামে যেতে চায় তাদের জন্য আরেকটা রাস্তা, ঠিক কিনা কম? আপনি চলবেন জাহান্নামের রাস্তা, যাইতেন চাইবেন জান্নাত। আপনারা চান্দরা বাস স্ট্যান্ডে গেড়ে রয়েছে, এবারে করছে গীতা বাসে এই রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। কথা মন দিকে খেয়াল করেন, রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে, যাইবে বেড়াই এই কি কয় সিলেট। কই যাব? আমার কথা কেন, কই যাব? তো রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। ওই কামরুজ্জামান হুজুর রেজি গেছে, হুজুর আপনি না দেশে বিদেশে ঘুরেন, আমি কুদুর সিলেট গেলাম, ওই কই যেতাম ওটুক করে সিএনজি যাবে, ইয়ার যাবে গা, সান্তরা যাবে গা, সান্তরা ডাক বাংলুর হেনতে গিয়া বাস উঠবা, বাস উঠতে তো একটা নেই সিলেট। ওই হুজুরে আর কইছে না কোন বাস উঠত, বাস পর্যন্ত কইছে। তো হ্যাঁ তো বেড়াইতের মতো গিয়া সেরা নামাইছে রাস্তার উত্তর দক্ষিণ গুল থেকে। আর উত্তর গুল যাবে কিন্তু
ঘন ঘন গাড়ি আইয়ে যায়, তো বেড়াইতের মতো রাস্তার দহিন গুল খেয়ে রয়েছে, এমনি বাস আইছে ফুপ দিকেতে, তো উঠটা বইয়া রয়েছে, উঠটা সেটাতে গেছে গা আপনার বিশ্ব রুট, সরাইল বিশ্ব রুট গেছে পরে। তো ইয়ায় কয় এই কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ইয়া সিলেটের ভাড়া কত, কি এর ভাড়া কত? তা কন্ট্রাক্টরে কয় কি এর ভাড়া, কয় সিলেটের ভাড়া, কইটা দিয়ে যাইব ডাহা, আপনি কি এর সিলেটের ভাড়া, কই না নিল্লা ডাহার বাস। তো বিশ্ব রুটকে ইন্না নিল্লা বললে লাভ হইব কিটা? আপনি তো উড়নের আগে বাস বুঝে উঠবেন, বাস তো দুই ফাইল যায়, একটা ডাহা যায় একটা সিলেট যায়, আপনি কই যাবেন এটা আগে থিতাই রহন লাগবো। আপনি মরণের পরে ইন্না নিল্লা কইয়া লাভ হইতো না, আপনি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন, আগে থিতাই লন। জান্নাতে উঠলে জান্নাতে, আর জাহান্নামের গাড়িতে উঠলে জাহান্নামে, ঠিক কিনা? উঠবেন সিলেটটা বাসো, যাইবেন গা ডাহা, এটা কি মগের মুল্লুক পাইছে? উঠবেন যাইবেন সিলেট, উঠতে বলছেন সিলেটটা বাসো, এইটাও যেমন হবে না। ঢাকার বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না, সিলেটের বাসে উঠে ঢাকা যাওয়া যায় না। জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কি রকম? সবাই পড়ে না আমি মাশাআল্লাহ। মুরব্বী হুজুর সুন্দর করে স্লোগান দিছে না? আল্লাহ আরো তৌফিক দে, জোরে কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমরা কই যাইতে চাই না? ভালো করে আগে নাকি বাইতে বুঝ যাইবে কই যাইতে চাই? আমরা সবাই মিলে বলতে হবে কই যাইতে চাই? জান্নাতে। তাইলে উঠতে হবে কি জাহান্নামের গাড়িতে না জান্নাতের গাড়িতে? আমরা যে সবাই উঠে আসি জাহান্নামের গাড়িতে, আমরা তো জাহান্নামের গাড়িতে উঠে আসি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের উচিত ছিল খোঁজা মেসোয়াকটা, ঘুমের তুটটা আমরা বিছানোর কথা মেসোয়াক, না হইলে টয়লেট পেপার, না হইলে ডিলা, আর আমরা তারা ঘুমের তুটটা সেরে বিচারে বিড়ি ডাকো ম্যাশ ডাকো, কি ঠিক আছে তো নাকি? তাহলে আল্লাহ নবিয়ে কয় কোনটা, আপনি করলেন কোনটা? শুরুরে দিয়ে ব্যাস লাগাই নিছে। শুরুতে বিচারণের কথা মেসোয়াক, না হইলে ঢিলা, না হইলে টিস্যু পেপার। আপনি টয়লেটে যাবেন, আপনি উঠটা সেরে ম্যাশটা বিচারতে আসেন, বিড়িটা বিচারতে আসেন, দেখেন শুরুটাই ফ্যাস লাগিয়ে গেছে গা, শুরুটাই ফ্যাস লাগিয়ে গেছে গা। আপনি টয়লেটে যাবেন, টয়লেট থেকে বের হয়ে অজু গোসল কইরা পরিষ্কার হইয়া আপনি মসজিদে ঢুকবেন, আপনি আটতে আটতে গেছেন গাছে আসল মসজিদে, তো আপনি যান নাই। এরপরে কইবেন যে হুজুর দোয়া করেন যেন জান্নাতও যাইতাম পারি। আপনি কি জান্নাতের গাড়িতে উঠছে? তো হুজুর দি দোয়া চান গিতেন, দোয়া চাইবেন কখন? চেষ্টা আমরা যেন ফাও না যায়, এর লেগে দোয়া চাইবেন। আগে চেষ্টা তো করণ লাগবো। আহা, কথা তো একটা মনে পড়ছে, এটা কই যাইতা খুব গভীর মনোযোগ। নবীজির কাছে একবার আইসরে কই ইয়া রাসূলুল্লাহ, আমি ওই উঠটাতে কইরা আইছি, আপনি আল্লাহর উপরে ভরসা কইরা রাখছি, আপনি দোয়া করেন উঠটা যেন জাগাত থাকে। কয় বানসুনি, কয় না, উডারে না বান্ধা আইসরে নবীর কাছে দোয়া চায়। নবী বলছে আরে বেড়া, আগে বান্ধ, খোড়ার লগে গাছের লগে বান্ধ, বান্ধা সেরা আমার কাছে আইয়া দোয়া চাও, আমি দোয়া করাম আল্লাহ যেন এই উঠটারে হেফাজত রাখে। সাইরা দিয়ে কথা বললেন না, সাইরা দিয়ে আইয়া সাইরা তুমি আর পরে কইবা যে আল্লাহ ভরসা। তো আল্লাহ ভরসা হইল কেমনি? তুমি তো যেটা করার এটা করো নাই। উঠটারে আগে বানবা, এরপরে ভরসা করবে কার উপরে? ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তা আগে তো লাইন গার্ড কইরা লওন লাগবো, লাইন গার্ড তো আগে কইরা লওন লাগবো। এক ফলাই সেটা ফিরসা হুজুরের কাছে হুজুর দোয়া করেন। কয় কি লিগা? আল্লাহ যেন একটা বাচ্চা কাচ্চা দেয়। তো হুজুরে দোয়া করছে আল্লাহ তার একটা বাচ্চা কাচ্চা তুমি দান করো। পরের বছর হুজুরে আবার আইসে, পরে হুজুর কি দোয়া করলেন? বাচ্চা দইল না। কাচ্চা বাবা দোয়া করি একটা পানি ফোটা নিয়ে আসো। পানি নিয়ে এসে হুজুরে ফু দিয়া দিছে, কয় ইনশাল্লাহ এটা খাইও, আল্লাহ রহমত করব। পরের বছর আইসে, পরে আইয়া কয় হুজুর বাচ্চা দোয়ায় না। হুজুরের মনটার ভিতরে আটকা বাড়ি দিল, তারে যে আমরা পানি ফোটা দিতে আসি, ফু দিতে আসি, একবারও দিজি গাইলাম না বিয়া করছেন।
পরে যখন জিজ্ঞেসে বাবা তুমি কি বিয়া করো, জি না হুজুর। তো বিয়া না করলে বাচ্চা কাচ্চা হইব কেমনে? তুট বাইন্দা নাই কেন আল্লাহর উপরে ভরসা। বিয়া কইরা সাইরা না আল্লাহর কাছে দোয়া চাওন, হুজুরের কাছে দোয়া চাওন, আল্লাহর দরবারে তৌফিক চাও, ঠিক কিনা কও? আপনি জান্নাতের ফটো চললা এরপরে না কবেন আল্লাহ ভরসা। আপনি চলতেছেন জান্নাতের বিপরীতে, যাইবেন সিলেট, আটতে আছেন ডাহার ভাই, এরপরে আবার কোন সিলেটে তো দূরে গেলে, সিলেট তো আপনি তারও অনেক ফিসে গেছে গা, ঠিক কিনা কন ভাই? কঠিন ওয়াজ না তো, আপনারটা আপনিই বুঝেন, আপনারটা আপনিই বুঝেন। গোনা চিনে না, সোয়াব চিনে না। বাংলাদেশে এত বোকা কোনো মানুষ নাই। যে সুদ খায় সেও বুঝে সুদরা যে কত বড় গোনা, যে ঘুষ খায় সেও জানে ঘুষটা কত বড় গোনা, যে নাফরমানি করে আবাদত করে না সেও জানে নামাজ না পড়াটা কত বড় গোনা। এরপর আমরা তারা নামাজ ছাড়তে আছে, সুদ খাইতে আছে, ঘুষ খাইতে আছে, এরপরে আবার কয় হুজুর দোয়া করেন জান্নাতও যায়। আপনি করতেছেন জাহান্নামও যাও না কাম, আর দোয়া চাইতেছেন জান্নাতও যেতে, এটা কেমনে হবে? এই জন্য খালি আবাদত করলে সারত না, প্রতিটা আবাদতের ভিতরে তিনটা জিনিস তাহন লাগবো। কয়টা? কথা কন, কয়টা? এক নম্বরে সহি নিয়ত। আবাদত কবুল করানোর জন্যে এক নম্বরে লাগবে তোমার সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? সহি নিয়ত আল্লাহ নবীরে আল্লাহ শিখাইছে। আল্লাহ নবীরে ডাক দেয়া কয় কৌল, হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি ঠিক করে নেন, আপনি যে নামাজ পড়েন কার লাগিয়া পড়েন এটা ঠিক করে আলো। ইন্না সালাতি, ও নবী আপনি বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আমরাও চলেন বলি হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এর মাঝে যা কিছু আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তোমার জন্য। পড়ে না আবির? তাহলে আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হজ কার জন্য? আমার ব্যবসা, আমার চাকরি, আমার সংসার, আমার বাড়িঘর। এই ছেলে, এই যে ভাই, এই যে চুপ বসেন। তাইলে সব কিছু আমার জীবনে যা আছে, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে এমনভাবে নিয়ত কইরা পাক সাফ হইয়া আল্লাহর জন্য ফিটাইয়া আপনি যখন একটা সাজদা দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি পাগুলা আপনার সাজদার নিচে বিছাই দেয়। সুবহানাল্লাহ বলবেন? আমরা তেমনি সাজদা দিতে আমি পারি না। সকলে নামাজ পড়ে, আমি না পড়ি কেমনে? এবার আর মাইয়ার বিয়া, বরযাত্রী যারা আইছে ফলার পক্ষ, সকলে নামাজ পড়তে যায়। মাইয়ার বাহে যদি নামাজ না পড়তে যায় তো কবে বেনামাজির জিয়ের লোকে কি এর বিয়া, এর লেগে এবার নামাজও গেছে, এবারে কোনো নামাজ আসলে পড়ল না। ওইটা আসেনি এই দেশ, আমরা দেশ এই কারবার আসেনি। সারা বছর নামাজের খবর নাই, নির্বাচন আইলে টুফি একটা জাতা দিয়া সিলেটতে ঘুরান দিয়া ইয়া আহারে নামাজ, ঠিক কিনা কও? তো নামাজ কি ফরজ হয় নির্বাচন আইলে? আমার কথা কয় না, নির্বাচন আইলে নামাজ ফরজ। একটা লোক যখন সাবালক হবে, মুসলমানের সন্তান, তখন থেকে তার উপরে নামাজ ফরজ। 7 বছর সাবালক হওয়া লাগবে না, 7 বছর বয়সে নামাজের জন্য তাগিদ দাও, আস্তে আস্তে অভ্যাস করাও। 9 বছর বয়সে যদি নামাজ না পড়ে, ফিডা শুরু করো, ফিডা শুরু করো। 9 বছর হয়ে গেছে এখনো নামাজ নাই, কিসের জিন্দেগি? এখন আমরা দেখে
বাফে পড়ে না, ফুতের নামাজের চিন্তা করবো গীতা, মারে নামাজের খবর নাই, জিয়ের নামাজের চিন্তা করবো গীতা, বাহেও পড়ে না, ফুতেও পড়ে না, মায়েও পড়ে না, জিয়েও পড়ে না, এলাকার সব মিলেমিশে এখন বেনামাজি আমি হয়ে গেলাম, তাইলে তো হইল না। আমি নামাজ পড়ব, যেহেতু নামাজ আমার উপরে ফরজ, আর নামাজ পড়ব কার জন্য? তা হেবারাই দি নির্বাচন করবো দেখিয়া দাড়ি রাখছে, তারপরে সিলেট মাজারও গেছে, সকল লইয়া বাস টাস লইয়া হ্যাঁ জেয়ারত কইরা আইয়া সেটা নামাজ শুরু করছে। এর আগেও নাই, পাস করুক আর ফেল করুক, পরেও নাই। ঠিক কিনা কর কথা কেনা, ঠিক কিনা কর? আগে দিয়েও নাই, পরে দিয়েও নাই। যেই কয়দিন নির্বাচনের প্রচারণা চলছে, সেই কয়দিন এবার নামাজ আমরা এলাকার ভিতরে এক বেড়ায় আসরের নামাজ পড়া লাইছে 2 বার। কয়বার? যে লগে আসিল হেতে দেখকে আমার ইয়া কইছে, হুজুর এবারে যে নির্বাচন করে আসরের নামাজ 2 বার পড়ছে। আমি তোর মতো বেহতার এবারে তোর মতো বোকা, তোর মতো বোকা হইলে এবার এমপি হইতে পারবো? এবারে বুঝ করে 2 বার পড়ছে। আমি কই কই পড়ছে? হেই গ্রামও পড়ছে, এই গ্রামও পড়ছে। তা আমি কই হেই গ্রামের তারা দেখলে সারবো, এবারে নামাজ এই গ্রামের তারা দেখার দরকার আছে না? এর লেগে এবারে দেহানের লেগে 2 বার, তোর সমস্যা আছে কোনো? আল্লাহ ফরজ করছে কয়বার? হাতে অসুব্য পড়ছে কয়বার? কথা কয় না, কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? ভাই এটা বসেন তো, এটা নিয়ে বসেন। দেয়া হায় হাতে মোবাইল নিয়ে আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বারও? হাতে পড়ছে কয়বার? তাইলে কি আল্লাহর লাগিয়া পড়ছে না বুডের লাগিয়া? তাইলে আল্লাহ কয় ফরন লাগবো কার লাগিয়া? এইটার নাম সহি নিয়ত। আর আপনি কে রে পড়েন আপনার টাফনে জানেন, মনের ভিতরে আমার ডুহার দরকার নেই। যারা আজকে আসার নামাজ পড়ছেন কোন নিয়তে পড়ছেন এটা আপনার টাফনে জানেন, আমি জানি না। আবার হিসাব মিলান, আপনি কেন পড়ছেন, কেন আপনি নামাজ পড়েছেন, কেন আপনি 1 মাস রোজা রেখেছেন, কেন আপনি হজে গেলেন, এটা আপনি জানেন, আমি জানি না। তবে আমার বাস্তব অভিজ্ঞতা, 2000 সালে আমি প্রথম হজে গেছি। যাওয়ার সময় আমি যখন যাব শুনছে কয়েকজন লোক আমার সাথে রওনা করছে, আমি সবাইরে বলছি যে মক্কায় ভাষা বোঝা যায় না, রাস্তা চেনা যায় না, একজন লোকও একা একা কোথাও বের হবেন না। কথা বলে কেন চুপ? আমি বলছি, আমার সাথে যারা গেছে কয়েকজন, আমি বললাম ও এখনো ভাষাও আরবি, রাস্তাঘাটও সিফা সাফা, চিনতেন না, এক লোকে আমরা যায়াম, কেউ উঠতেন না। আমরা গিয়া সেটা খাইয়ে একটু শুইছি, শরীরটা খারাপ লাগতেছে, লম্বা জার্নি। আমি কিছু উঠতে আসলে আমরা গিয়ে উমরা করাম, সবাই শোয়া থাকে। উমা চোখটি কুতুর লাগিয়ে উঠছে, আমার লগের একবার হুজুর নাই। আমি ওই কিতা নাই, ওই যে কান্দা দিয়ে হচ্ছিল এবারটা নাই। আরে এবারটা নাই গেছে হুজুর আমিও তো কইতাম পারতাম না, কই গেছে, আমারও কইছে না, আমি চোখ খুললা দিয়ে এবারটা নাই। আপনি যদি সকলে কইলেন থাকতাম, এর লেগে আমি চাইছি, চাইয়া দিয়ে এবারটা নাই। আরে গেল হুজুর আপনি তো কইতাম। আমি দেখেন অন্য রুমে আসেনি না, পুরা রাই বিল্ডিংটা দেখেন, পুরা বিল্ডিংও নাই। আমি কই সবাই উপরে থাকেন, আমি নিচে চাইতে আসেনি, নিচে গিয়া দেখি নাই। এই যে ঘুরতে 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 বিকালবেলা সকলে লইয়া উমরা করণের কথা, রাইতের 10টা বাজে নাই। রাইতের 10টা বাজে, 10টা 10:30টার দিকে বাংলাদেশের হজ মিশন থেকে ফোন আইছে যে হুজুর একজন হাজি পাওয়া গেছে, আপনার নাম কয়? পরে আমি লোক ফাটাই আনাইছি, আইনা দেখি ফাওটাও খাইতে গেছে গা, শৈল বাইয়া গাম ফরতে আছে, শৈল থরথরে কাঁপতে আছে। আমি কই কিতা? কয় যে হুজুর ওই আপনার যে হইতে আসলেন, আমি কই দূরে যাইতাম না, এই কুদুরে গুড়ান দিয়া চাই, এই গুড়ানটার বেলা যে গুড়ান খাইছি আর উঠটাইতাম পারছে। আমি তো কইছিলাম আপনি গুড়ানটা খাইয়েন না, আপনি এটা গেছেন গিয়ে দপ নিয়ে। আমি বারবার কইছি যে আপনি আইয়েন না আমার লগে, এত ফাংনা বুঝুন না মানুষ তো ভাই, আমার লগে চলতেন পারতেন না, আপনি আইছেন কিনা আমার লগে? এবার আমারে নিচের ফেক চাইয়া কই হুজুর আপনি আমার এমনি দমক দিতে আছেন, আমি তো আইতামে চাইছিলাম না। তো আমি কই তো আইসেন কে রে? কই এইতান দিয়ে না ফাটাইছি। আমি কেড়াই রে, আমার 2 ফুট বিদেশ থাকে, এইতান দিয়ে না আমারে কয় আব্বা হজটা কইরা ইয়ের হুজুরে যখন যাইব হুজুরের লগে। আমি কই ও এইতান দিয়ে ফাটাইছে? আমি কি ও যাউন না মানুষ, নামাজ পড়ি না ভালো করে আমার বাড়াইছে হজ। তা আমি কই এইতান দিয়ে আমার কাছে আরেকটা কথাও কইছে,
কয় কিতা কইছে? আমি কইছি এইতানটা আমার কইছে হুজুর দোয়া করেন আল্লাহ যদি আব্বারে মক্কা মদিনা কবুল করে হ্যাঁ নয় যেন কবর হয়। বাদ গিয়া লই না, বাদ গিয়া লই আমারে হজ ভাড়াই এইতানটি কবর দিত চায়, বাদ গিয়া লই একটা জমা জমইব খবর পাইবেন। আসলে এবার হজা অন্য না, এবারে মাইসে চান্দা তুললা ফুটাইতে টেহা দিয়া এবারে ফাড়াইছে, এবার আর মনও হজাইছে না, এবার আর শৈল হজাইছে। ঠিক কিনা কয়? হবে না তো? আপনি ওই যে ইন্না সালাতি ওয়া নুসুকি আপনি এটার ভিতরে পড়তে পারেন নাই ভাই। ও কাম লাগলে আবাদত কম কইরেন। আপনারা কইবেন যে হুজুরের আনলাম আবাদতের লাগে হুজুর যদি কমাই দিয়া যাইতে আছে না, আপনি আবাদত প্রয়োজনে কম কইরেন, আহা তাহা কইরেন না, কিন্তু যেইটা করবেন এবাদতের জন্য কথা কয় কার লাগিয়া করবেন? জোরে কয় না কার লাগিয়া? যাই করবে, যাই করবে কার লাগিয়া করবে? এটার জন্য মনে থাকে। আরে নবীজি কত সুন্দর। আপনাদের কি কষ্ট হইতেছে? তো এই যে 60 টাকা লোকে যদি কইলেন না আপনারা, একটা লোকের উত্তর দিয়েন না আমিন ক। আরে নবীজি কি সুন্দর করে কয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর নবী কয় শুনো শুনো শুনো। আবু বকর সিদ্দিকের কর্মচারীটা ডাক দেয়া কয় আপনি কি শুরু করছেন? আপনি তো মরে যাবেন এখন। এমনি মাসে ইচ্ছা করে বমি করে। আবু বকর সিদ্দিক সিল্লাম দেখো ভাই রে, ও ভাই আমি যদি বমি করতে করতে মরে যাই অনেক বালা, কিন্তু হারাম খানা খাইয়া একটা কোনা খেজুর ফেরো লইয়া আমি যদি মরি, আল্লাহ নবী নিজের কানে আমি শুনছি নবীজি কইছে যে একটা সরিষা পরিমাণ খানা যদি হারাম ফেরত হয় এইটার জন্য যতক্ষণ জাহান নামের আগুনে জ্বালানি শেষ নইব এতক্ষণ পর্যন্ত যত বড় গাউস হোক কুতুব হোক যত রফিস সাবক লাট সাবক হারাম খানা খাইয়া জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা কয়? এখন আপনি খান কি খান না আমার আপনার নাম কোনের দরকার নাই। আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি, আমারটা আমি জানি। আমি যে হারাম খানা খাই তো নবীর কথা অনুযায়ী আমি জান্নাতে যাইতাম পারতাম না, যতক্ষণ আমার জ্বালানি শেষ না করবো। আর আমি যে হালাল খাইয়া থাই আমার 3 শর্ত পূরণ হয়েছে, আমারে জান্নাতে আর আটকায় কেডা? ঠিক কিনা কয়? আপনারও আটকাইব কারা? আপনি 3টা শর্ত পূরণ করিয়া আমারে ফোন দিয়ে কেয়ামতের ময়দানও যদি জান্নাত না পান আমারে বিচারে বার করবেন যে নাগাইশের হুজুরে আমরা সাতগাঁও মাহফিলের সামনে গিয়া কই আইছে যে এই 3টা শর্ত পূরণ করলে হে বিলে জান্নাত হইব। আমি 3টা শর্ত পূরণ করলাম, ওইলাম না দি জিগাইবেন মাসালা। তাইলে সহি নিয়ত, সহি কথা কেন, সহি সঠিক হালাল পারবো না আমরা ইনশাআল্লাহ। এটাই আমার এই এলাকার সকল মানুষের জন্য সবক। এই 3টা কাজ করবেন, জান্নাতের গ্যারান্টি আছে। এই গ্যারান্টি আমি দেই নাই, আল্লাহ তার নবীর মাধ্যমে দেওয়াইছেন, এটা আমার গ্যারান্টি না। পারবো না আমরা ইনশাআল্লাহ। ও মুসলমান, না পারার কিচ্ছু নাই, জান্নাতে যাওয়াই লাগবে, জাহান্নামে যাইতে পারবো না রে ভাই। সামান্য একটু আগুনের রোক্কা যদি গায়ে পড়ে, কারেন্ট চলে গেলে সামান্য গলা মুম একটা ফোঁটা যদি হাতে পড়ে, ওমাগো করে চিল্লান দিয়া ফালাই। এই দুনিয়ার আগুনটারে পুরাইতে 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 এটারে এমন রেডি করছে তুমি মরতে দেরি। তুমি যদি ওই অনুযায়ী আমল করে না যাও তোমার কবরের ভিতরে ফেলে দেওয়া হবে, আর ধাউ ধাউ আগুন জ্বলতে থাকবে। তুমি বারবার চিৎকার করে বলবে মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ বলবেন না মৃত্যু দেওয়া হবে না, যদি তুমি মরেই যাও তাহলে তো শাস্তি তুমি বুঝবা না, শাস্তি তোমাকে ভোগ করতে হবে, মরতে পারবা না। ও পানির পিপাসায় আপনার মনটাই করবে ইস একটা ফোঁটা পানি, একটা ফোঁটা পানি আমি যদি খাইতাম পারতাম। এ দেখবেন যে আকাশে মেঘ জমছে, হাদিস আকাশে মেঘ জমছে, এবারে জিব্বাটা বার করে আকাশের দিকে জিব্বা বের করে ধরে রাখবে। ওই যে মেঘ জমছে একটা ফোঁটা পানি যদি আমার জিব্বা রাত পড়ে, হাদিস শরীফে আসছে হঠাৎ করে ওই আকাশ থেকে একটা ফোঁটা বৃষ্টি পড়বে, বৃষ্টির ফোঁটাটা এমন গরম হবে জিব্বাটারে গলাইয়া ভিতরে নাড়ি বুড়িগুলো গড়াইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি ভাই, আপনাকে থাকবো সারা জীবন?
এই জিনিসগুলা আপনারা পাইবেন কই? নাজাতের একটা উসিলা নিবেন কেমনে? এই যে পাশে মাদ্রাসা আছে, নিজের ফলাডারে জন্ম হইছে না হলো ফেডো তে ফেডো নিয়ত করবেন যে ইনশাআল্লাহ যদি আল্লাহ করলে তে দুনিয়াতে আইয়ে তার ইনশাআল্লাহ হাফে সুবহানাল্লাহ কয় না রে, ফেডো থাকতে নিয়ত করে লাইবেন ইনশাআল্লাহ তার জন্ম হইলে তার এই হাফিজি মাদ্রাসাত পড়ায় তে হাফেজ হইব, তে হাফেজ হইলে আমার মাথার ভিতরে বিলে নূরের টুপি হইব, তে বিলে 10 জন রে সুপারিশ করে করে জান্নাতি নিতে পারবো। বানান্না কথা না, নবীর হাদিস। 10টা ছেলে সুপারিশ করে কইরা 10টা লোক জান্নাতি নিয়ে তো ফইলে তো আব্বার কথা মনে পড়বো। আল্লাহ জিজ্ঞাসা কি তারে কাঢ়ি নিবি? আল্লাহ আব্বা সারা জীবন মেহনত করছে, রিক্সা চালাইছে, আমার চুরি করে আনি, আমরা ভাই বোন বেশি, আমি মাদ্রাসাত পড়ি দেখিয়া ডিম সিদ্ধ করে আম্মাই দিছে, আব্বাই খুঁড়ো কইরা মাদ্রাসার ফিসি দিয়া খেরা করাইয়া চুল্লা আমারে খাওয়াইয়া টিউবওয়েলেতে চাপ দিয়া পানি খাওয়াই দিছে। আমার আব্বার কথা মনে রয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? তো তোর মার কথা কয়, আর পরে তো আম্মার কথা কইতাছি তো 2 নম্বরে তো আছে। 10 জন তো কয়জন? আব্বার নাম কইব, আম্মার নাম কইব, কইতে 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 9 জন হইছে। কয়জন? আরে কথা কয় না লোকগুলো, আমি কিছু বোঝাই, আমার কথা বুঝেন না আপনারা? তো জবাব দিয়া লইয়া পড়বেন না আপনারা? কয়জন হইছে? 9 জন হইছে। পরে তার আটকা মনে পড়বো, আমি না হাফেজ ইসলাম কোন গ্রামতে, তা আটকা মনে পড়বো 7 গ্রাম, হ্যাঁ 7 গাঁও। আমরা বাড়ি আসিল ওই আইরল, হ্যাঁ এটা ভালা মাদ্রাসা দেখে আমার হেন দিছে। আমরা বাইরে ধরতে বাড়িতে মাদ্রাসা দূরে, তখন খায়াম কো এক রিক্সাওয়ালার বাড়িতে আমার লজিং দিছে। এবারে যে আমার আদর করে করে খাওয়াইতো, এবারে জানি কই আছে। সুবহানাল্লাহ কইতেন না? তো কইব আল্লাহ আমার কয়জন হয়েছে? আল্লাহ কইব তোর 9 জন হয়েছে। আর কয়জন? আল্লাহ কয় 1 জন নিতে পারবি। আল্লাহ আমি যেই বেত লজিং থাকতাম, এবারে রিক্সা চালাইতো, আমার আদর করে করে এবার আর বউয়ে আমার ভাত খাওয়াইয়া লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতো। সুবহানাল্লাহ। ও 7 গাঁওয়ের মুসলমান, ভাগ্য ভালো রে, তোমাদের গ্রামে এই সুন্দর মাদ্রাসা আছে, দূরের ছেলেরা আসবে। আমি অনুরোধ করে বলে যাই, একেবারে সামর্থ্য নাই রিক্সা চালাও, এরপরও পারলে একটা ছেলে লজিং রাখো, তেও তোমার নাজাতের উসিলা হয়ে যাবে, তেও তোমার জান্নাতে নেওয়ার জন্য একটা উপযুক্ত কারণ হবে। এই মাদ্রাসাটা তোমরা লাগে নিয়ামত। আমারে কয় যে হুজুর এই মাদ্রাসার ভবনটার কাজ চলবে। আমি বলি একটা লোক আমারে দাও, এই মাদ্রাসার ইটগুলো কতগুলা লাগবে আর বালুগুলা কত লাগবে, ইট আর বালু যতগুলা লাগবে একটা লোক দাঁড়াই যাও, কপাল খুলে যাবে, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা করতে। যত ভাই ভাই আপনি একটু দয়া করে বসতে হবে, আপনি উঠতেন আগে উঠতেন, আমার কোনো আপত্তি আছিল না, এত বুদ্ধি খাটাইয়েন না যে ওহনার বইয়ে থাম করতাম তখন হ্যাঁ না তোর বলো বাহ্যিক গেই না না না, এটা কাম করুন যেত না, হেন সিফা দিয়া বইয়া থাকেন, হ্যাঁ সিফা দিয়া বইয়া থাকেন, দিলে দিবেন না দিলে নাই, উডি নাই, ঠিক কিনা সকলে দেওয়ান লাগতো না। ঝাড়ের সকল দিবাস কোনো মসজিদও লাগে না, কোনোটা মসজিদও লাগায়, কোনোটা ফুলও লাগায়, কোনোটা তো টয়লেটেও লাগায়। আপনার টেহা মাদ্রাসাত লাগবো কইছে গাড়া, কপাল কপাল, আপনার টাকা মাদ্রাসা লাগাইতে পারে না, কপাল। কেউ টেহা দিয়েও জুয়া খেলে, কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়, ঠিক কিনা আপনি টেহা হইলে মসজিদ দিয়া লাইতেন, মাদ্রাসা দিতেন পারবে। কত ভালো ভালো টেহাওয়ালা বেড়ায় মরণের সময় পানি খাইয়া মরতে পারছে না, ঠিক নিও? এটা আমরা শোহের সামনে, শুধু উড়ি করবেন না, এই বেয়াদবি করবেন না, পারলে দিবেন না পারলে নাই, দোয়া করে দেবো কয়েক মিনিটের ভিতরে। 1 নম্বরে একটা লোক লাগবে যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসা করতে যে ইট এবং বালু লাগে এটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কো জনাব মাওলানা শিহাবুদ্দিন ভাই, আমার ভাই, আমার ভাই, মন দিছ ধন দিছ, আয় আল্লাহ আমার ভাই আমার কানে কানে বলেছে যে মাদ্রাসার ভবন করতে যত ইট লাগবে, যত বালু লাগবে, ইট আর বালু হুজুর ইনশাল্লাহ আমি দিয়ে দেব, বলেন মারহাবা। এই যে ছেলেটা উঠলো, আপনি বসেন, এই যে লুঙ্গি পরতেছেন আপনি বসেন, বসেন। এত কথার ভিতরে আপনি উঠলেন কেন? হ্যাঁ কেন উঠলেন আপনি? আমি এখন দাঁড় করাই আপনাকে সবার সামনে চিনাই দেব?
আমি এত সুন্দর করে বুঝাইয়া বললাম, পারলে দেবেন, না পারলে নাই, উঠা যাবে না। এই কথাটা কইয়েও সারছি না, আপনি উঠা লাইলেন, একটা বেড়াগিরি দেখাই দিলেন। কে শিখাইছে সব? আমি তো না করছি আপনাকে। কোনোদিন এই কাজ করবেন না যত জীবন বাচ্চা থাকেন, যেই বক্তাই হোক। আমি বলে কথা না, আমি নাও করতে পারলাম না, উনি শুরু করলো। মানে যতজন লোক উঠবে সবগুলো গোনার সিম্বা ওনার কাঁধে পড়তে হবে, মাসালা। কারণ আপনি এই কাজটা করলেন। পারলে দেবেন, না পারলে ভাই জুড়ি নাই তো। আমি তো আপনার পকেট থেকে হাত দিয়ে টাকা নেব না। মাদ্রাসার জন্য দিবেন, আপনার মাদ্রাসা। আমার বাচ্চা কাচ্চা এখানে পড়তে আসবে না। আমি এখানে আসছি, আর কোনোদিন আসবো কিনা এটাও আমি জানি না। সুতরাং নিজেদের মায়া থাকা লাগে। এলাকাবাসী আপনি আসছেন মহব্বত করে, কয়েক মিনিট সময় দেন। আমি ধরো 2 ঘন্টা ওয়াজ করি, একটা লোকও তো উঠবেন না ইনশাআল্লাহ। উঠবেন নাকি আপনারা? কি নাম ওনা? মাওলানা শিহাবুদ্দিন ভাই, প্রসাদ চাঁদ গ্রাম, এই মাদ্রাসার ছাত্র। তুমি ধন দিয়েছ, বয়স হয়েছে, এই মাদ্রাসার ছাত্র ছিলেন। আমার ভাই ইট এবং বালি যা লাগে সব মারহাবা কয় না। ইট এবং বালু হয়ে গেল আমাদের, এখন আমাদের কিছু রডের দরকার, কিছু সিমেন্টের দরকার, আর রাজমিস্ত্রির খরচ দরকার। হয়ে যাবে, কঠিন কিছু না। সবাই মিলে আমরা চেষ্টা করলে হবে না কেন? 10 জন মিলে চেষ্টা করলে হয়ে যায়। 1 ফোঁটা করে পানি দিলে 1 কলস হয়ে যায়, এটাই স্বাভাবিক। আমরা সবাই মিলে চেষ্টা করবো আমাদের তৌফিক অনুযায়ী। একজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 10-12 হাজার টাকা খরচ হইতে পারে, মাত্র 50 বস্তা সিমেন্ট চাইছি। আছেন? শামসুমিয়া মাদ্রাসা পাড়া, উনি দেবেন 1 টন রড। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার একটা লোক মিলাই দাও। আমি চাইছিলাম 50 বস্তা সিমেন্ট, একটা লোক আমার লাগবে। 50টা ব্যাগ সিমেন্ট। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা নাই? কই উনি? ওনাকে বললেন যে হুজুরে 50 বস্তা চাইছে, তো তুমি কইছো 40 বস্তা। হুজুরের কথাটা তো থাকা লাগবে, বললে দেবে। আমার কথা বললেন, দেবে ইনশাআল্লাহ। অপু, অপু কিপু, হ্যাঁ রাজাউল করিম কিপু, অপু। উনি 40 বস্তার কথা কইছিল। উনি বিদেশ থাকে। কি দেশ? তো ওনারে আমি বলছি, ওনারা বলছে যে বললে দেবে ইনশাআল্লাহ। যেহেতু আমি 50 বস্তা বলছি, এটা ঠিক থাকা লাগবে তো। রাজাউল করিম অপু, উনি দেবেন 50 বস্তা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার আরেকটা লোক আমার লাগবে, 50 বস্তা সিমেন্ট। ইয়া হয়ে গেছে, কিন্তু ইট আর বালু হয়ে গেছে, 1 টন রডও হয়ে গেছে, 50 বস্তা সিমেন্টও হয়ে গেছে। আরেক 50 বস্তা সিমেন্ট কে আছেন? পারবেন? এখানে আছেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিনা এ হাসে কে এখানে? প্রতিবন্ধী। তো আইস দেওয়ার আর জায়গা বিচারে পাইছে না। তা আইস দিলে আমতলিতে দিয়াই হোক না গিয়া আইস লইয়া, তুই এখন আইস কীর্তি আইস লইয়া, তার জায়গা বিচার তে মনে করছে সকলে দেহাই একটা আইস দিয়া যায়, বাঁচি না মরি। কিরাম জসিম উদ্দিন, আমার কলিজার টুকরা যুবক, সাতগাঁও নিবাসী। আব্বা আম্মা আছেন? আব্বা নাই, মা নাই। আমার আদরের জসিম সৌদি প্রবাসী। আব্বা আছে, আম্মা নাই। ঘরে গিয়ে দেখে সব আছে, মনে হয় যেন কিছুই নাই। আমার আদরের জসিম মাতার কবরে, যার মা নাই তারে জিগাইও মা নাই কেমন লাগে। আমার আদরের জসিম, উনি দিলেন 50 বস্তা। বাবার দীর্ঘ হায়াত দাও, মায়ের কবর জান্নাত বানাও।
তুমি কবুল আর মঞ্জুর করে নাও কোন আমিন। হয়ে গেছে 100 বস্তা সিমেন্ট। আর কে আছেন 50 বস্তা সিমেন্ট? 50 বস্তা সিমেন্ট আছেন আর কেউ? আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই একটু দাঁড়ান, কষ্ট করে, আমরা দেখতে পাচ্ছি না আপনাকে। এই তো মাশাল্লাহ। কি নাম? এই ছেলেটা একটু বসান তো। এই যে ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। মা আসে না কেন? আসেন, একটু বসেন, বসেন বসেন। একটু বসলে মরে যাবেন না, বসেন। ডাহা ফেসাব ধরছে, হেই ফেসাব সিফা দিয়া লইয়া বাসুইটা চান্দরা লইয়া ইয়ে। কি নাম? আনোয়ার হোসেন, ওয়ার্কশপ। 50 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার ছোট ভাইয়ের নাম আনোয়ার হোসেন। আমার ভাই আনোয়ার ওয়ার্কশপের ব্যবসা, উনি দিলেন 50 বস্তা। বলো মারহাবা। হয়ে গেল 150 বস্তা। আর কে আছেন 50? আর কেউ পারবেন 50? 50 নাই। 50 বস্তা সিমেন্ট দেওয়ার মতো আব্বার নামে আম্মার নামে বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই আমরা। বাবার উঠানো ঘরের ভেতরেই তো ঘুমাই। এই বাবার জন্য, মায়ের জন্য 50টা বস্তা সিমেন্ট দেবেন। সাতগাঁও গ্রামে আরেকটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ, আমার হাতটা কোথাও খালি যায় না। সাতগাঁও থেকে খালি যাবে? সুন্দর হবে এটা। একটা লোক দাঁড়ান, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ যে আমাকে শরম দেয় না, তাকে তুমি আল্লাহ শরম দিও না। ওকে, ঠিক আছে। অন্য গ্রামের তারাও দিতে পারবেন, প্রতিবেশী যারা আছে। প্রতিষ্ঠান তো আর কোনো গ্রামের হয় না, পুরো এলাকার হয়। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ 50 বস্তা সিমেন্ট আমি দিয়ে দেব? একটা লোক পারবেন? পারবেন? নাই। এত বড় প্যান্ডেলটার ভিতর আমার একটা কলিজার টুকরা নাই? নাই। 50 বস্তা পারবেন না যে হুজুর আমি 25 বস্তা সিমেন্ট দিয়ে দেব? কে আছেন দাঁড়ান তো? 25 বস্তা, অর্ধেক। কে আছেন? নাই। 25 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একজন লোক নাই এখানে? আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো দাঁড়াই গেছে। কি নাম? মোহাম্মদ জালাল মিয়া, কলিজার টুকরা যুবক, আবদুল্লাহপুর নিবাসী। না, জালাল মিয়া আবদুল্লাহপুর নিবাসী আমার ভাই। উনি দিলেন 25 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও। 25 বস্তা সিমেন্ট। কাউকে উঠতে দিয়েন না। ওই যে ছেলেটা বের হওয়ার জন্য পায় তারা করতেছে, তারে বসাই দেন। আর কে আছেন 25 বস্তা? ভাই একটু পরিবেশটা সুন্দর রাখেন। আপনি উঠে গেলে আমার কোনো সমস্যা নাই। ক্ষতি হইলে আপনার মাদ্রাসার হবে, আমার হবে না। আমারও ওয়াজ শেষ। এখন যদি হগল এখন যে আমরা জামুগা, মাদ্রাসার ক্ষতি হবে। আমি এই জন্য জোর করে বসাইতেছি, মনে কষ্ট নিয়েন না, কয়েক মিনিট। আর একজন ভাই দাঁড়ান, 25 বস্তা। একজন, একজন। তাইলে আমাদের 200 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন? একটা লোক পুরাটা প্যান্ডেলের ভিতরে, এই এলাকার মানুষের মাঝে একটা লোক নাই। 25 বস্তা সিমেন্ট মায়ের নামে বাবার নামে দিবেন। কপাল খুলে যাবে। 2জন আলে মাইনে একটু দোয়া করাইতে গেলেও তো কত টাকা খরচ হয়ে যায়। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে, কবর জান্নাত হয়ে যাবে। আছেন একজন? পারবেন? উনি দেবেন। কি নাম? মাদ্রাসা মোহতামিম, এই মাদ্রাসার সম্মানিত মোহতামিম হুজুর। জি, আছেন কেউ? উনি কি দেবেন না এমনি ওই লেখার জন্য? ও ঠিক আছে, খোঁজ নেওয়া দায়িত্ব। আর কেউ নাই? 25 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একটা লোক নাই? আপনাদের জন্য আমি বসে আছি, দেরি হচ্ছে, আমি ছেড়ে দিতে চাই। আর কেউ আছে? 25 বস্তা, 25 বস্তা। 10 বস্তা কে দেবেন? একজন দাঁড়ান তো, যে হুজুর আমি 10টা বস্তা দিই। মার্শাল্লাহ। কি নাম? রতন মিয়া আমার ভাই, সাতগাঁও। উনি দিলেন 10 বস্তা। আরেকজন 10, আরেকজন। মার্শাল্লাহ। কি নাম? ফারুক মিয়া, 10 বস্তা হয়ে গেছে, 20 বস্তা। আরেকজনকে? এরশাদ, 10 বস্তা।
আমার দরকার ছিল 25 বস্তা, হয়ে গেছে 30 বস্তা। মার হাবা বলবেন না? ওকে ফাইন। আমার 200 টার্গেট ছিল, 205 বস্তা হয়ে গেছে। ফারুক মিয়ার বাড়ি কোথায়? তো সাতগড় মানুষ ছিলেন না, বই রয়েছেন কিন্তু। মার হাবা কর। তাহলে আমাদের টার্গেট ছিল 200 বস্তা, হয়ে গেছে 205 বস্তা। রড হইছে 1 টন। জসিম কি? হ্যাঁ কই? আচ্ছা, জসিম ভাই 10 বস্তা, হয়ে গেছে 215 বস্তা। একজনে 5 বস্তা দিয়ে দেন, এটা মিল মতো হয়ে যাবে। আপনি 10 5 কিনা? মতি মিয়া 5 বস্তা আমার ভাই, উনি দিছে 5, হয়ে গেছে 220 বস্তা। সুমন ট্রাকের ব্যবসা করে, উনি 10 বস্তা, হয়ে গেছে 230 বস্তা। এটা কি 50 করে ফেলবো? আচ্ছা, আর 2 জনে দেন 10 বস্তা করে। ইটালি প্রবাসী নাম বলতে চায় না, 10 বস্তা 40 হয়ে গেছে। আর একজন অথবা 2 জন 5 বস্তা করে 2 জন দেন, 10 বস্তা কঠিন হয়ে যাবে। 5 বস্তা কে আছেন? 5 কি নাম? আব্দুর রহমান ভাই দিছে 5। আর একজন লাস্ট ওয়ান, না 2 জন হাত তুললেন না, একজন কি নাম? আব্দুল হান্নান 5 বস্তা, হয়ে গেছে 250 বস্তা। আর উনারটা দেইরা লইয়া রাখি। হ্যাঁ, যদি না ওই 5 বস্তা দরকার আছে, যদি 250-এর ভিতরে কোনো বস্তা ছিঁড়া যায় গা, এই জন্য 5 বস্তা দেইরা লইয়া রাখলাম। হ্যাঁ, ওই ছিঁড়ার আর জায়গার জন্য ঠিক করতে পারে কিনা। আব্দু মিয়া ভাই, এই দেখছেন, আনন্দের ভিতরে দান করবেন, এটা কোনো সাফাসাফি নাই তো, খুশিবাসীর বিষয়। যেমন অনেকে বইয়া রয়েছে, হুজুর 5,000 টাকা দিলাম, বল তো দিলে দিবেন, মাদ্রাসাতে না দিবেন, এটা আমারই দিবেন না। কে আছেন একজন 5,000 টাকা? যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার কাজ চলবে, রাজমিস্ত্রির অনেক খরচ লাগবে, আমি 5টা হাজার টাকা দিতে চাই। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, মোহাম্মদ সুহেল, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আর কে আছেন? সুহেল বাড়ি কোথায়? আচ্ছা, আর কে আছেন? 5 বস্তা 5,000, 5,000, 1,000, 2,000 যারা দিবেন 1 মিনিট সময়। কে আছেন? আর যে আমি 5,000 পারবো না, 2,000 দেবো। হ্যাঁ, কি নাম? কি নাম? মোহাম্মদ আলী। আস্তে আস্তে, আপনারা কথা বললেন না। মোহাম্মদ আলী 5,000, মোহাম্মদ এরশাদ 5,000, মোহাম্মদ আলী 5,000। আগের আছে 5,000, হয়েছে 15,000। 3 জন হয়েছে। 4 নম্বরে কেউ আছেন 5,000? কি নাম? লিটন ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 20,000। আর কে আছেন? 5, 1, 2। যে যা দেবেন এখনই বলে ফেলতে হবে। 5,000 পারলে দেন, অথবা যে হুজুর আমি 5,000 পারবো না, 1,000 টাকা দেবে। কে আছেন? 1,000 টাকা। এতগুলো মানুষের মাঝে 1,000 টাকা দেওয়ার একজন লোকও নাই। 1,000 টাকা কে দেবেন? পরে দিয়েন, সুবিধা। ওই যে মাশাআল্লাহ, কি নাম? হুমায়ুন ভাই, উনি দেবেন 1,000। আর কে আছেন 1,000? ভাই যে রিক্সা চালায়, সেও ইচ্ছা করলে 1,000 টাকা দিতে পারে। মামুন 1,000। মাশাআল্লাহ, 2 জন হয়েছে। 1,000 আর আছেন? 1,000 কি নাম? রাসেল দেবে 5,000। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। আর কেউ আছেন? কি নাম? কত? 1,000। কাউসার সিদ্দিকী ভাই, উনি দেবেন 1,000। আল্লাহ যেন কবুল করে, সবাই করো আমিন। আর কেউ আছেন? কি নাম? তানজিল আহমেদ, উনি দেবেন 5,000। মাশাআল্লাহ। আর কেউ আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নগদ দিয়ে দিছে একজন 1,000। আর কেউ আছেন? জি, আমরা সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন 1 মিনিটের জন্য আমার কলিজার টুকরারা, এই যে যুবকেরা বসো, আমি কলিজার টুকরা বলছি, বসো। হ্যাঁ, তানজিলের বাড়ি কোথায়? এই যে ওয়ালের পাশে যারা আছেন একটু বসেন, আমরা সবাই মিলে তওবা করবো। এখন একটা লোকও দাঁড়াই থাকবেন না দয়া করে।
আমার কলিজা, এই যে ভাই কেউ যাইয়েন না, এই যে এই তুমি আসো ভিতরে আসো, এই যে লাল গেঞ্জি আসো ভিতরে আসো। হ্যাঁ সবাই বসে পড়ো, এই যে তোমরা বসো, ভাইয়েরা বসেন একটু। আমি কলিজার টুকরা বলছি, আর কি বললে আদর হবে বলেন? সবাই একটু বসি আমরা, আপনি বসতে পারেন না? ঈশা এই দেখো কই গিয়া বয়, আরেকবার সিফা দিয়া সামনে দিয়ে যাবন। হ্যাঁ চা স্টলের এরশাদ নগদ 1000 টাকা। একজন লোকও যাইয়েন না ভাই, বাঁচলে না আবার আপনাকে তওবা করাবে, কেউ কেউ আসবেন আপনার তওবা করানোর জন্য। জি সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি না কার কাছে? এই মুহূর্তে কেউ যদি মনে করেন যে হুজুর আমি তো বেশি পারলাম না, 5টা টাকা দিয়া আমি এই মাদ্রাসায় শরীক হতে চাই, আমার তওবাটা যেন আল্লাহ কবুল করে। 5 টাকা, 10 টাকা, 1টা টাকা আপনি দেন, তাও আপনি দিছেন যেন বলতে না পারে কেউ আমি 1 টাকাও দেই নাই, আমি 1টা টাকা হইলেও দিছি, আল্লাহ এটার উসিলায় আমাকে কবুল করে নিতে পারেন। খুশি মনে দিবেন, জুরাজুরির কিছু নাই। এই ছেলেরা জানতো, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র যারা আছেন, গ্রামের যারা আছেন, সবাই 10-12 জন বের হন, 1 মিনিটের ভিতরে যেন শেষ। দ্রুত করে, তাড়াতাড়ি, হাতে হাতে নেন, রুমাল লাগবে না, হাতে হাতে নেন, দেন। এই যে মাশাআল্লাহ, হাতে নেন, তুমি বসো। সবাই আমার সাথে পড়েন আর ওনাদের কাছে টাকাগুলা দেন, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। শুনেন, এই ছেলে বসো, শুনেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এই যে টাকাগুলো নিয়ে চলে আসেন। সবাই একটা কথা শুনেন, এখন আমরা দোয়া করব। আমাদের সভাপতি সাহেব আছেন, গ্রামের সন্তান। আমি 1টা মিনিট আপনার অনুমতি দিলে একটা কথা বলতে চাই, বলবো? কেউ উঠেন না। আমাদের দাওয়াত দিতে গেছিল কে? আপনি? কি নাম না? ইলিয়াস ভাই আমার দাওয়াত দিতে গেছে। আপনারা নাগাইশ দরবার শরীফ অনেকে হয়তো চিনেন না, এটা ব্রাহ্মণপাড়া উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া না, কুমিল্লা জেলার একটা উপজেলার নাম হলো ব্রাহ্মণপাড়া। শশীদল যে রেল স্টেশন, এটা থেকে 2 কিলো পূর্বে গেলে, পশ্চিমে গেলে আমার দরবার। আমার দরবারটা 18 একর জায়গার উপরে, 1800 শতক। মার হাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, জিকির আজকারের জন্য একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? দেখি একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, আমি ছাড়া সবাই শুনছে না? হাত নামান। এই যে আপনারা সবাই ওয়াজ শুনছেন, আপনারা জেনেছেন যে আমার দরবারে আমি বিশেষ একটা উদ্যোগ নিছি, কারণ আমি তো আর সারা জীবন থাকবো না, একদিন তো মরেই যাব। এই 18 একর জায়গা আমার দাদা দিছে মাত্র 9 শতক, বাকি পুরাটা জমিন আমি কিনছি। বলেন আলহামদুলিল্লাহ। আমার এই রক্তের কামাই, মানুষের সহযোগিতা, কষ্ট করে করে আমি এই 18 একর জায়গা একসাথে কিনছি। আমার এখানে গেলে আপনি আসতে মন চাইবে না। আমার একটা নতুন প্রকল্প, একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ। বলেন মারহাবা।
যেই মসজিদটার নিচতলায় হাসপাতাল, দোতলায় মসজিদ, তিনতলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। এটা আমার স্বপ্ন। আমি যখন ইঞ্জিনিয়ারকে বললাম, ওরা ড্রয়িং করে নিয়ে আসলো, আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে? ওরা বলল 15 কোটি টাকা। আমি চমকাইয়া উঠলাম, ভয় পেয়ে গেলাম। ওরা বলল যে হুজুর নিয়ত করেন। তখন আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, 1 বছর মাহফিল কইরা আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। 1 বছর মাহফিল কইরা আমি 25 লক্ষ টাকা জমাইছি। আমার 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন মসজিদে খরচ হয়ে গেছে প্রায় 6 কোটি টাকা। একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ, গত জুন মাসের 1 তারিখ। আবার তো আজকে জুন মাসের কত তারিখ হয়ে গেছে? একতলার ছাদ হয়েছে। ছাদ হওয়ার পরে আমি রাতের বেলা মাহফিল শেষ করে একতলার ছাদে উঠে আকাশের দিকে তাকাইয়া কথা বলি, আল্লাহ এই মসজিদে যে যেমনি শরীক থাকবে তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও। আমি সব সময় দোয়া করি। আমি হজ করে এসেছি, এবছরও হজে গেছিলাম, 18 তারিখে আমি দেশে আসছি। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। যদি মনে করেন যে হুজুর এত আল্লাহর ঘর মসজিদ হবে, আমি ইনশাল্লাহ হুজুর 1000 টাকা দিয়া শরীক থাকতে চাই। আছেন একটা লোক যে হুজুর আমি 1000 টাকা দেব, জি মাশাল্লাহ দিয়ে দেন। ওই যে আমার এক ভাই, উনি 1000 টাকা নিয়ত করেছেন, দিতেছেন ইনশাল্লাহ। কেউ আছেন? একজন ছেলে একটু সহযোগিতা করো। আর কেউ আছেন যে হুজুর আমি 1000 টাকা দিলাম, এত বড় মসজিদ হবে, আমি হুজুর প্রাণ ভরে দোয়া চাই, আমি সবার কাছে দোয়া করবেন। আর 1000 টাকা 500 টাকারে কেউ টাকা মনে করে না। আপনি 2টা টাকা দিয়ে হলেও শরীক থাকলেন। আপনি না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনার টাকাটা মসজিদে ঢুকলো কিনা এটা হলো দেখার বিষয়। এটা হলো কপালের বিষয়, তকদিরের বিষয়। যদি পারেন একটা লুকও খালি যাইয়েন না। 1000 টাকা এই যে আমার এক ভাই উনি দিয়ে দিছেন, আর কেউ নাই। পুরো প্যান্ডেলের ভিতরে ওই যে মাশাআল্লাহ আরেক ভাই হাতে নিয়ে রাখছেন, পাঠাই দেন হাতে হাতে। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য। 3000। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা বোধহয় আগেই নিয়ত করে রাখছিল মনে হয়। 3000 টাকা আমার এক ভাই দিছেন। আর কেউ আছেন? ওই যে মাশাআল্লাহ আরেক ভাই 500 টাকা দিছেন। হ্যাঁ 500। আল্লাহ ঢাইলা দেবে, কারণ আল্লাহ নবীর কথা, এটা তো অস্বীকার করার কোনো জু নাই। অস্বীকার করলে তো ঈমান থাকবে না। আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে, এটা আল্লাহর নবীর ওয়াদা। আল্লাহর কাছে দোয়া। কেউ আছেন আর যে হুজুর ইনশাল্লাহ একটা লুকো খালি যাইয়েন না। হ্যাঁ এই প্যান্ডেলে যারা আছেন 2টা টাকা হইলেও দিয়েন, যে হুজুর আমি 2 টাকা দিলাম, পারলাম না। একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে তুমি যেন বলতে পারো নাগাইশ মসজিদে আমারও 2টা টাকা আছে। একটু যারা আছেন 2-1 ভাই একটু সহযোগিতা করেন, ইউটিউবার যারা আছো তোমরা একটু সহযোগিতা করো। 2টা টাকা হইলেও দিয়েন, একজন লোকও খালি যাইয়েন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি প্রাণ ভরে দোয়া করি, একজন ভাইও খালি যাইয়েন না। পকেটে টাকা আছে, 2টা টাকা আপনি দেন, আল্লাহ বরকত দেবে। আর মন থেকে একটু দোয়া করে দিয়েন। কামাল ভাই কয় ফুট? 2 ছেলে। 2 ফুটের নাম কন? বড় ফুটের নাম কন? ইব্রাহিম খলিল। আমির হামজা। একজন সর্ব ইব্রাহিম খলিল। কামাল ভাইয়ের বড় ফুটের নাম? কামাল ভাইয়ের ভাইয়ের নাম কন? জাকির হোসেন। জাকির ভাইয়া কামাল ভাইয়ে 2জনে বইয়া বইয়া বিশ্বরুট জাগুর জুলি দোহানের ভিতরে গায়ের দুধের চা পাওয়া যায়। দোনো ভাইয়ে মিল লাগেছে। হ্যাঁ দোনো ভাইয়ে বইয়া রাইতের বেলা মনে করছে শহরতে যায়াম, যাইতে 2 কাপ চা খাইয়া যায়। আল্লাহর কি কুদরত, এবার আর জাকির ভাইয়ে দুজনে মিল্লা বইয়া বইয়া চা খাইতে আছে। এবার আর ফুট পরে চিটাগাং মনে করেন ইউনিভার্সিটিতে। হেতে আইয়া সেটা নামছে জাগুর জুলি বাস স্ট্যান্ডার। এখনো তে নাইবা মনে করছে আমিও যাইতে 1 কাপ চা খাইয়া যাই। তে তো জানে না তার আব্বায় তার চা চাই বইয়া বইয়া যে চা খায়। এখন তে নাইমা সেটা চা স্টলও ঢুকিয়া দেখছে তার আব্বারে। এবার আর কামাল বাইরে দেখিয়া বালা বুড়ো জিগাইছে না, সালামও দিছে না, দোহান্ডাবর্তী মানুষ। জাকিরের কাছে গিয়া, জাকির ভাইয়ের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? ফুৎকার আমার কথা কানা, ফুৎকার কামাল ভাই। আব্বারে কেলাইছে কারে? জাকির। এখন কামাল ভাইয়ের ফুতে জাকির রেজা আব্বা রাখলো, দোহান্ডাবর্তী মানুষ সকলে জানে এটি হলো কামাল ভাইয়ের ফুত। এটা তেজে জাকির আব্বা রাখলো, কামাল ভাইয়ের জাগাত
চেহারাটা কালো হয়ে গেছে গা, নিচের ভাই চাইয়া রয়েছে। দোহান ভর্তি মানুষটি একটা জিগেট দিয়ে আইস দিছে। কামাল ভাইয়ের মনটা খুব খারাপ, শীতের ভিতরে কপালের ভিতরে ঘাম জমা গেছে গা, প্রেশার বাইরে গেছে গা। এবার বাইতাইয়া সেটা দুপুরে খাড়ো বইছে, বাবিয়ে জিগায় কিতা, কয় কিতা কিতা, আমি কি আসছি নি, আমি মরি নাকি রে, আমি বাচ্চা রয়েছি কেমনে, তে কয় কেড়ায়, কয় ইব্রাহিমটা, ইব্রাহিমটা, কয় কি ইব্রাহিমটা, কয় ইব্রাহিমটা, কয় তে কিরা করছে, কয় তে দি দোহানটা ভর্তি মানুষ, জাগরজলি বাস স্ট্যান্ড, তে জাকিরের আব্বাটা কে বই রয়েছে, অক্ষর সব করে দিছে। তে এত্রি দোহানের মানুষে যে আইসি করছে, আমি মরি না গিরে, এই ভিডিও কামতে আছে। হ্যাঁ, এই কামতে করছে, শুরু থাকতে এক কাম করলে বাপের ফুতেরে শুরু মানুষতে বুঝে না, নইলে বাপের জায়গা চাচার আব্বা রাহে, এইটা মান্য নেওয়া যায়। কিন্তু তে এখন ইউনিভার্সিটির পরে থেকে শুরু রয়েছে, তে জাকির ভাইয়ের আবার আব্বা রাহে কেমনে, আর যাতে বাইতাই হোক না, ওখান এ ভিডিও সেতা কামাল ভাইয়ের মাথার মধ্যে পানি দিতে আছে, হৌডার তেলের লগে পানি মিয়াইয়া বারবার ঠান্ডা করণের লেগে দিতে আছে। কামাল ভাইয়ের মনটা খুব খারাপ হয়েছে। রে তারে আমি জন্মের সময় কত মেহনত করছি রে, তে জন্মের সময় আইসিউর মধ্যে ছিল না, আইসিইউ না, এটার এনএফ কি জানি একটা, হ্যাঁ এনআইসিউ, এটা বাচ্চা যেটা রাহে ওই ডেটের আগে যদি বাচ্চা হয়েছে গিয়া, এনআইসিউ একটা আছে আইসিউর মতো, এটার ভিতরে রাহন লাগে, তার চোখ ফুটে না, তার মুখ ফুটে না, এটি ফুটনের লেগে তারা রাহে আইসিউর মতো, এরকম ভিতরে গ্লাসের ভিতরে এরকম, এর ভিতরে অনেকটা বিল দেওয়ান লাগে। কামাল ভাইয়ের মনে ফুটে গেছে, আরে তারে আমি কত কষ্ট করিয়া তারে আমি জন্ম দিছি, এনআইসিউতে রাখতে 2.5 লাখ টাকা তৎকালীন আমলে বিল দিছি, আর যাতে আমারে হালাইয়া জাকির আব্বা রাহে, জাকির ভাইয়ের আব্বা আর কামাল ভাইয়ের আব্বা কিন্তু এক আব্বাই, এবার আর আম্মা জাকির ভাইয়ের আম্মা এক আম্মায়, এক ভাই, আপন ভাই, বাপও একজন, মাও একজন। এরপরেও এই ইব্রাহিমে এবেড়ারে বাদ দিয়া জাকির আব্বা ডাকলে যদি এই রকম লাগে, যেই আল্লাহ তোমারে বানাইছে, যেই আল্লাহ আমারে বানাইছে, যেই আল্লাহ তোমারে আমারে খাওয়ায়, যেই আল্লাহ ইচ্ছা করলে ফ্যাডের ভিতরে আমারে মাইরা লইতে পারল, কোটি কোটি শুক্রাণু আর ডিম্বাণুর যুদ্ধে তোমার শুক্রাণু আর ডিম্বাণু বিজিত হয়ে তারপরে তুমি মার গর্ভ তিল তিল করে বড় হইছ, আল্লাহ ইচ্ছা করলে হ্যাঁ তোমারে মাইরা লইলে পারতো। এরপরে তোমারে বড় করণের লেগিয়া আল্লাহ সন্তান বড় হইব খাইব গীতা, এর লেগিয়া আল্লাহ মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা সেই রক্ত তার ফেডো দিয়া তারে তিল তিল করে বড় করছে ফেডের ভিতরে। তো দুনিয়া চাইব খাইব কি, আল্লাহ কয় এটারও চিন্তা আমি কইরা রাখছি। বেডির বিয়ে হইছে, বাচ্চা বুকে দুধ আইয়া না, কিন্তু ফেডো বাচ্চা আইছে কুদরতিভাবে বুকের ভিতরে আল্লাহ দুধ দিয়ে, সুবহানাল্লাহ কয় না তো? আরে আমি আল্লাহ, আমি আল্লাহ তোরে তিল 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 কইরা এই জন্মের আগে তোর শুক্রাণু ডিম্বাণু, বাপের ফিটের তাইছে শুক্রাণু, মায়ের বুকের তাইছে ডিম্বাণু, দুইটার মিলনে গিয়া একটা জীবনের ফয়দা হয়। বিজ্ঞানীরা বলে, মেডিকেল সায়েন্স বলে, এখানে কোটি কোটি জীবন থাকে, এর ভিতরে ঘুষাঘুষি যুদ্ধ হয় মায়ের রেহেমের ভিতরে, যেইটা জিতে এইটাই ঠিক কথায়, এইটাই তুমি। সুবহানাল্লাহ কইতেন না? কাহিনী সব মারা গেছে, তোমার এমনি তিল তিল করে বড় করছে, বড় করে সেটার পরে ফ্যাটের ভিতরে মায়ের নাভির লগে নাভির কানেকশন লাগে তোমার খানার ব্যবস্থা করছে। এহেন শেষ না, তুমি দুনিয়ায় খাইবা, খাইবা কিটা, সব বেজালার বেজাল, ফাঙ্গাস মাছের বিষ খাওয়ায়, সেই বিষ তুমি খাইদাও সহ্য করতে পারতা না। অক্সিজেনের ভিতরে হুদা কালো ধোয়া, ইটের বাট্টার ধোয়া, এইটাও তুই সহ্য করতে পারতি না। এর লেগা তোর মার বুকের ভিতরে তোর লাগা খাবার রেডি করে রাখছে। আজ যে তুই ইব্রাহিমে, তুই ইব্রাহিমে, আমি বাপ ওই এসে এত মেহনত কইরা আঙ্গুলো ধরে তোরে ঈদগাত লয়ে গেছি, আঙ্গুলো ধরে ধরে তোরে বাজারও লয়ে গেছি, তুই কামছত তোরে লজেন বিস্কুট কিনা দিছি, তুই পাঞ্জাবিটা কিনবি তোরে কিনা দিছি, টেহা আসিল না, শাকিলরে কইছে শাকিল কয়টা টেহা লই আইসেন রে, তুই পাঞ্জাবি ছাড়া ভাইতে আইয়া না, ঈদের আগে দিয়ে তোরে হেমনে পাঞ্জাবি কিনা দিছি। এত মেহনত করার পরে জাকির ভাইয়ের যদি কামাল ভাইয়ের ফুতে আব্বা রাখলে এত কষ্ট লাগে, তাইলে যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ তোমারে বাঁচাইলো, যেই আল্লাহ পৃথিবী তোমারে দিল, যেই আল্লাহ তোমার জন্য হাত দিল, পা দিল, নাক দিল, চোখ দিল, অঙ্গ প্রত্যঙ্গ দিল, তোমারে শিয়াল কুকুর না বানাইয়া মানুষ বানাইলো, এই আল্লাহকে ভুলে মাজারে গিয়া যখন সাজদা দাও, পিনার পায়ে গিয়া সাজদা দাও, আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা কও? জাকির ভাইয়ের ফুতে কামাল ভাইয়ের আব্বা রাখলে যদি এত কষ্ট লাগে, তাহলে আল্লাহ ডারে ফালাইয়া তুমি যখন আজাগাত কুজাগাত যাইয়াও, এই আল্লাহ তোমার মানতা মন্ডায় কয় না, তুমি মানুষের মন গড়া মতবাদ নিয়ে দৌড়াদৌড়ি করো, মানুষের মতবাদ কায়েম করতে চাও সমাজে,
তোমারে 5 বছরের লেগা ক্ষমতা দিছে, তুমি থেকে 5 বছর গেছে ছাইড়া না দিবা, গণতন্ত্র ভোট দিলে আবারও না হইলে আবার আরেকটা রাইব, তুমি এটারে 17 বছর সিফা দিয়া দুটা বইয়া রইছ। তোমার কি এর লেগে তোমারে ফাটাইছিল, তারা মিল্লা চিল্লা, তুমি যে এই কারবারটি করলা এর লেগে তোমারে আমি মানুষ বানাইছিলাম, তোমার যদি হিয়াল কুত্তা বানাইলে পারতাম, গরু ছাগল বানাইলে পারতাম, তুই মানুষ নামের কলঙ্ক, ঠিক কিনা? মানুষ নামের কলঙ্ক বেড়া, তোরা মনুষ্যত্বের বিকাশ গড়াস নাই, কুত্তার মতো কামড়া কামড়ি করবি, তোরা কি আর মানুষ বেড়া, ঠিক কিনা কা? কি আর মানুষ? এটি মানুষের লক্ষণ নাকি? মানুষ হবে পরোপকারী, মানুষ হবে পরসহিষ্ণু, মানুষ হবে সত্যবাদী, মানুষ মানুষের ব্যান্ডেডকে শ্রদ্ধা করতে জানে, ভালোবাসতে জানে, মানুষের ভালোবাসা নিয়ে মানুষ বাঁচতে চায়। আমার যদি খেয়াল করে দেখেন কই যারা ফাইটা জিগা ভাই দেবে, যেমন হইলে কি আর ওয়াজ বেড়া, ওয়াজ মাছ সাইডা দিয়ে ভাই গেছে গীতা মনটায় কয়, আর ওয়াজ দিয়া কিতা করা, মহাজ তো করছি তো দেখি তো, আমার টাকায় বন্দুক কেনা হয়, আমার টাকায় জনগণের টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় এই বন্দুকের গুলি কিনা হয়, আমার টাকার বেতন খাইয়া, আমার টেহার বন্দুক দিয়া, আমার টেহার গুল্লি দিয়া, আমার ভূতের বুকে তুমি গুল্লি করো, এই জন্য তোমারে রাখা হয় নাই, ঠিক কিনা? তোমরা যা করছো এমনি উদাম করে সিহন জেংলা দিয়া ফেথা ফেথা করে কোন ফিসন দিত অসভ্যের দল কয় না সেতুটা দিকে। আল্লাহ দেখি তুমি আবার এই কথা সুবহানাল্লাহ কোনটা কেন? আল্লাহ আমরা আল্লাহরে জিজ্ঞেসলাম যে আল্লাহ কে রে মানুষ বানাইছেন? আল্লাহ কই ইয়া আইয়ুহান নাস, এই গুণানন্দির মানুষ। আবার জিগান লাগে আহল নাই আমি কে রে বানাইছি, শুধু চিন্তা করলে তো বুঝা লাইবা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, রবকে। এক কথায় রবের কথা কোন যেত না, রব কারা? খালেক অর্থ সৃষ্টিকর্তা, মালেক অর্থ মালিক, রাজ্জাক অর্থ রিজিক দাতা। হ্যাঁ, সব কিছুর একটা শব্দ অর্থ আছে, কিন্তু তুমি যদি জিগাও হুজুর রব অর্থ কি, আমি বলবো রব এক কথায় কোন যেত না, এটা সিহন কথা, গভীর খেয়াল মনোযোগ। রবের অর্থ কইতে আসি, মিনিমাম 4টা লাইন লাগবো রবের অর্থ কইতে। শব্দটা শুরু অক্ষর এই লাইন লাগে বেশি, রব। এই শুনেন আবার কয়, রব কারে কয়? রব হইলেন তিনি বান্দার যা দরকার, এক লাইন শেষ। বান্দার যা দরকার, বান্দার যা দরকার, দরকারি জিনিসটারে দরকারের সময় মানে প্রয়োজনের সময়, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটারে প্রয়োজনের সময় প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো সাওনের আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন রব। দেখছেন 4-5 লাইন দিয়ে বুঝন লাগছে রব কারে কয়। আপনার কি দরকার আপনিও জানেন না, জানে কারা? কুদ্দুর দরকার এটাও জানেন না, জানে কারা? কোন সময় দরকার এটাও জানেন না, জানে কারা? দেখছেন কি সিহন কথা, দেখছে কয় বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো সাওনের আগে, চাইছেও না, আপনি কোনো কইছেনও না, আপনি কোনো কইছেন না যে আল্লাহ আমার মার বুহ দুধ দাও, এটা কোনো আপনি কইছেন না, কিন্তু আল্লাহ জানে আপনার দুধ লাগবো। কয় পরিমাণ মতো, তো পরিমাণ কিরকম? আল্লাহ কয় তুই টান দিলে দুধ যদি একবারে বড়বড়াই আইয়ে তোর নাহে মুহে উঠটা বুহ বান ফুইরা তুই ছোটো বাচ্চা মারা যাইবি। এর লাগিয়া আমি আল্লাহ তোর মায়ের বুকের দুধরার ভিতরে 32টা ছিদ্র করছি এবং এটা অটো মেশিন ফিট করছি, অটো মেশিন ফিট করছি। টান দিলে আইয়ে, চুয়ন দিলে আইয়ে, চুয়ন বন্ধ, অটো বন্ধ। আমি যদি এই বোতলটাতে পানি ডালা শুরু করি, এই বোতলটা খুললা সেটা কাইট করে যদি পানি ডালা শুরু করি, আমি পানি কাইট করলে পানিটা ফরতে থাকবো, পানিটা কোনো বন্ধ হইতো না, ঠিক নিও। কিন্তু মার দুধরা খেয়াল করে দেখো কি কুদরত আল্লাহ লাগাই দিয়া রাখছে। মার বুকের ছিদ্র, দুধের বোটার ভিতরে ছিদ্র 32টা। টান দিলে দুধরা আইয়ে, টান্ডাতে আসতে করে তার মুখেতে দুধরা ফুললা ফুলে গেছে, খুললা লগে লগে দুধও বন্ধ। সুবহানাল্লাহ কোনটা কেন? কি মেশিন আল্লাহ ফিট করে যে পরিমাণ মতো। তার জেদ্দুর চুয়ন দিলে জেদ্দুর আইলেতে ডুব গিলতে পারবো, তার নাহে মুহে উঠতো না, তার বুহে বুহে বায়ন ফরতো না, এর দূরে আল্লাহ বুহেতে বার করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বেড়ার পরে আল্লাহ রে আল্লাহ মানতা মনে করে না। তুমি বুঝছো কিচ্ছু? তুমি তো বুঝছো না কিচ্ছু। তুমি যদি খালি কুদ্দুর চিন্তা করতা একটা সেকেন্ড, তুমি আল্লাহরে ঘইরাইয়া ঘইরাইয়া কানলাও, তুমি সাজদাত ফইরা থাকলেও শয়তানি করবে কমালা, ডাইকে তো কুল পাইলা নাও, ডাইকে তো আল্লাহরে আল্লাহ ডাকতে ডাকতে তো তোমার ফেনা ছুটতে গেল গো। তুমি অন্য কাম করে ফেনা ছড়াইবা কমালা, বেকারি দিবেন কমালা। এটা বেকারি দিয়ে বুঝে নিচ্ছে আরো বেলা সাইডটা করবো। আরে বেকারি দিবেন কমালা আপনি, আল্লাহ আল্লাহ করতে করতে তো ফেনা ছুটতে দেবো বেকারি। এর বের কথা কই মার হাবা কর না কেন? কি আল্লাহ এটা, কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান, তাইলে আমরা ইবাদত করব সেই আল্লাহ যে আল্লাহ তোমার আমার রব। বলেন সুবহানাল্লাহ। রব, রব সাংঘাতিক জিনিস। রব, রব সাংঘাতিক জিনিস। এই রবের ডাইভার্ট করে তুমি কোনো কাজ করার তোমার কোনো সুযোগ নেই। কই যাইবেন আপনি? আচ্ছা ও আজ যদি আল্লাহ ওহন ওহন আমার সাক্ষী রেখে আপনারা সকলে লইয়া আল্লাহ যদি ডাকতে কয় গুণানন্দে যারা বইয়া রইছো যারা দাঁড়ায় রইছো রাস্তার দাঁড়িয়ে জায়গা হয় না, তোমরা একটা কথা খালি কই, তোমরা যখন আমার আল্লাহরে মানতা মনটা কয় না তো থাক মানন লাগতো না, যাও এত জোরাজুরি করে মানানের ঠেহা নাই, আমার আসমানের নিচের তো তোমরা বাড়ি যাও না। এটা কি অন্য হইব না? কি করলে আপনার বসু এরকম না, আপনার কাম করেন আরেক বাইক গিয়ে দান সরায় তো আপনি সেতুরতো না। আপনি যদি কোন যে তারা দান সরাস তারা রেগে আব্বা ডাক যা, তারা রেগে বেতন নেই, আমরা বাইক যেন তোরে না দেখি ফিটটা দেখবি আমরা শুনতে পাই গেলে ফাড়াইলাম দেখবি সেগুলো হাতে পারো পারো আবার করতে পারো, কাম করবো আমার করো, টেহা নিবা আমার তো টেহা নিয়ে আমার করো খাইয়া হেতার ধান সরাও গিয়া তুমি খাতির করো, পারো হাতে পারো আমরা করতে পারো। এটা যদি কামাল ভাইয়া কয় বসু এটা কামলার, এটা কি অন্য হইব? আমার কথা কেন অন্য হইব? আমার বেড়া ধান সরানের লেগিয়া ঘরে দিয়ে কাজা লেগে রয়েছে, আমি কিন্না চাউল খাই, জাবারের ভিতরে ধান সরাই না মানুষ নাই, তুই কি আরেক বেড়ার কুদুচ্চার ধান সরাই দেস? তুই বারো যা কুদুচ্চারে গিয়ে আব্বা ডাক আর কুদুচ্চার ঘরে গিয়ে ভাত খা, আমার ঘরে যেন তোরে না দেখি। এই কথা কইলে কামাল ভাইরে কি কেউ দোষ দিতে পারবো? আমার কথা কেন দোষ দিতে পারবো? তা আল্লাহ যদি খালি আমরা একদিন ডাক দিয়া কই আলায় সেইটা আল্লাহর সেত নাই দেখিয়া না, আল্লাহ সেতা না দেখিয়া না, সেতা আছে সেতা না আর কি। আল্লাহ যদি সেইতে একদিন ডাক দেওয়া কই আল্লাহ রে যা, আমারে যখন আল্লাহ ডাকি তোর আর মনে কয় না, আমি 5 ওয়াক্ত নামাজ দিছি তোর যখন পড়তি মনে কয় না, আমি 1 মাস রোজা দিছি তোর যখন থাকতি মনে কয় না, আমি তোরা কেহা হইলে না হজ করতে গেছি এটাও যখন তোর করতে মনে কয় না, তোরা যখন জাকাত দিতি মনে কয় না, যা আমার এই আসমানের নিচেরটা বাড়িয়া অন্য জায়গার জায়গা আসেনি জায়গা কই যাইবা উসমান সারিগুল দিয়ে আসমান, কই যাইবা উসমান সারিগুল দিয়া আসমান, যাইবা তো কাইছো তোমরা থাকলে এই আল্লাহরে মান্য থাহন লাগবো, ঠিক কিনা কও? এখন আজ যা বুঝ করে আল্লাহরে মানবে, কথা না মানবে? আচ্ছা যদি এটা মনের কথা হইয়া থাকে তাহলে ওয়াজ চলবো না, হইলে আল্লাহ আমি না কি হতো যদি মেহনত করে লাভ আছে। আপনি কুমিল্লা যাইতেন না, আপনার আমার বাসে তুলনের দরকার আপনি হইতে দেয় না কেন? যাইবেন, ও যাইবেন জান্নাতও যাইবে, আল্লাহরে মানবে। আল্লাহ কয় কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা সবাই পড়ো, সবাই মঞ্চে যারা আছেন তারাও পড়েন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ছে? আল্লাহর নবী কয় হ্যাঁ ফইটা সরছ বিলে হ, তো কয় আল্লাহ আমরা ওহন কিতা করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ নাগাইশের হুজুরেও কইছে আমরাও কইছি, ওগুলো জিগের দিয়া পড়ছি, ওহন কিতা করতাম? কয় যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ ফুইরা লাইছো এরপরে তোমরা রুফরে 4টা কাম দিয়া লাইছি। কয়টা? কথা না কয়টা? আকিমুস সালাহ, যেহেতু ঈমান আইনা লাইছো রে ও বান্দা আমি বড় খুশি হইছি রে, তোর অনেক দাম, খালি কইল যারা আমার ভয় রাখিস। তারা কি এর হিসাব? এটা তো দুনিয়ার চিননের লাগিয়া না কয়। মুশতাক ফৈজি কইলে চিনত না, ফিসাব কইলে চিনে, টিপু ভাই কইলে চিনত না, কয় বিএনপির টিপু ভাই, এটা কইলে চিনালায় এর লাগিয়া না কয় রে ও আব্বা কি এর ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কিসের কন্ট্রাক্টর, কিসের কাস্টমার,
তুমি কিসের পাটোয়ারি, কিসের মিয়াজি, কিসের বকাউল, কত গোষ্ঠী, কত নাম, কত পাড়া, কত গ্রাম, তোমার কত উপাধি আর উপাধি, কিসের মন্ত্রী, কিসের এমপি, কোনো কিছুই হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। যে যত আল্লাহরে ডরাইবেন তার মর্যাদা আল্লাহ তত বাড়াই দিব। যে যত নির্লজ্জ হবেন, যে যত আল্লাহরে বুড়ি আঙ্গুল দেখাইবেন, আল্লাহ আপনি আঙ্গুল দেখাইবেন একটা, আপনার আল্লাহ দেখাইব 10টা। আর আল্লাহ বুড়ি আঙ্গুল দেখাইলে এমন কোনো বেড়া নাই দুনিয়াটা টিক্কা থাকবা, ঠিক কিনা কম? না হইলে ওকে কথার লগে কথা ইয়া পরে কইতাম মনে কয় না, আর কইতে কইতে কইতাম চাই না, আর কইয়া লাইতাম রে দিদি, আর ভাল লাগে না কইতে কইতে, আর পরেও কোন লাগে 17টা বছর ধইরা তোমরা ক্ষমতার থাউনে লেগে কম করছো, পুলিশরে দলীয় ক্যাডারে পরিণত করছো, র্যাবেরে দিয়া আকাশের উপরেতে গুলি করাইছো, গোয়েন্দা বাহিনীরা ব্যবহার করছো, প্যাগাসাস, তারপরে প্রযুক্তি কিনা তোমরা আরিফাইটা কেড়ায় 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 কি কথা কয় এই দিবের ইয়া তোমরা রেকর্ড করছো। তোমরা কম করছো, তোমরা আয়নাগরের ভিতরে গুম করছো, তোমরা কম করছো, সুইটটা ফলার বাফেরে তোমরা হত্যা করছো। ফলারা ঈদের দিন সকালবেলা লাল শার্ট গাও দিয়া, লাল পাঞ্জাবি গাও দিয়া ফলার মায় সাজাই দিয়ে অন্য ফেল ফিরা কান্দে, তার বাপ আছে না নাই, আইব কি আইব না জানে না। ফলারে কইছে যাও চাচ্চুর সাথে ঈদগাহ যাও, তা কয় না আব্বা না আইলে যাইতাম না। এটার দুঃখ কি তা তুমি কিছু বুঝবা? এটা তুমি গেলে বুঝবা? এই সুইটটা ফলার আব্বা নাই, তে আব্বা ছাড়া যাইতো না। মায় কয় তোমার চাচ্চুর সাথে মায় তো জানে বাবার আইয়া না নাই, ঠিক নাই। এই কারবার কইরেও তো থাহন গেছে না। এই জন্য তোমরা বুঝো না, ক্ষমতা হইল কচু ফাতার ফানির মতো টলমলো টলমলো টলমলো, আটকা বাতাসে লেখা তুই ফেলে ছুট করে ফেলে দেবো গা, এটার কোনো আর দইরা রাহন যাইতো না, ঠিক কিনা কম? আমরা তারা বুঝানো দহল কম, এমনি দহানো বইয়া যে ফটর ফটর করে হুদ্দা ফাও। অহন যদি আমি জিগাই যে কিবার রাজা এই মঙ্গলবার, আমি যদি অহন জিগাই গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছো, সকলে একজন আরেকজনের ফাই চাইব, মনে নাই, ঠিক কিনা কও? তুমি বেড়া গত মঙ্গলবারের কথা মনে রাখতে পারো না, সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে চাইলে তুমি বামে দেখো না। কিসের বেড়াগিরি তোমার? তুমি লারইয়া ফইড়ায় না যাইবা ঘা, ইচ্ছা করলে যে থাহন যায় না। 17 বছর কত আন্দোলন গেল, কত মামলা গেল, হামলা গেল, জেল জুলুম নির্যাতন গেল, কোনোভাবেই যখন জগদ্দল পাথর টলানো গেল না, আমার ফলাফেনে যখন সিল্লান্ডা দিয়া লাইছে আর থামানো গেল না, ঠিক কিনা? আল্লাহর খেলা বড় কঠিন খেলা, আল্লাহর খেলা সাংঘাতিক খেলা। তাইলে অহন আমরা আবাদত করাম কার? বুঝতে হই না কোন কার? তাইলে আমরা আল্লাহ কইছে তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। আমরা আবার আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ কইরা সারছি